গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 যে প্রবাবিলিটি আছে সেখানে বায়াস থিওরেমের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এর আগে একটা ভিডিওতে আমি বায়াস থিওরেম কিভাবে কাজ করতে হয় বায়াস থিওরেমে, ঠিক আছে, কখন আমরা ইউজ করব এবং বায়াস থিওরেম প্রুফও করিয়েছি, ঠিক আছে। তো সেটা অবশ্যই তোমরা দেখবে, সেখানে আমি বায়াস থিওরেমটা বলেছি। তো আজকে আমি ওখানকার প্রবলেমটা শুরু করব এসএনদের বই থেকে। ওকে, তো শুরু করা যাক। দেখো, তো একদম প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, সবাই নিজেরা একবার ট্রাই করবে, অবশ্যই থিওরির ভিডিওটা দেখবে তোমরা। ওকে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে দেখো কি বলছে, দেখতে একই রকম তিনটি বাক্স, ঠিক আছে, তিনটি বাক্সে সাদা ও কালো বলের সংখ্যা নিম্নরূপ। বাক্স ওয়ানে, তো বাক্স ওয়ানে কি বলছে, একটি সাদা বল আর দুটি কালো বল। তো এগুলোকে আমি ঘটনাগুলো তৈরি করে নিই। প্রথমে বাক্স ওয়ান, বি ওয়ান মানে কি বুঝবো না, বাক্স ওয়ান, বলটা বাক্স ওয়ান থেকে নেওয়ার ঘটনা হচ্ছে কি বি ওয়ান। তো সেখানে কি আছে, বাক্স ওয়ানে আছে একটি সাদা আর দুটি কালো, একটি হোয়াইট আর দুটি ব্ল্যাক। তারপরে বাক্স টুতে দুটি সাদা একটি কালো, দুটি সাদা একটি কালো, বাক্স টু মানে বি টু, সেখানে কি আছে, দুটি সাদা প্লাস একটি কালো, ডব্লিউ ফর হোয়াইট সাদা, বি ফর ব্ল্যাক কালো। ওকে, দুটি সাদা একটি কালো। আরো একটা বাক্স আছে বাক্স থ্রি, সেখানে দুটি সাদা দুটি কালো। ওকে, দুটি সাদা দুটি কালো মানে বি থ্রিতে আছে দুটি সাদা প্লাস দুটি কালো, দুটি সাদা প্লাস দুটি কালো। বলছে কি, যথেচ্ছভাবে একটি বাক্স নির্বাচন করা হয়। প্রথমে বাক্স নির্বাচন করা হচ্ছে, তার মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয়। বাক্স নির্বাচন করে একটা বল তোলা হচ্ছে, তো উত্তোলিত বলটি দেখা যায় কি সাদা। তৃতীয় বাক্স থেকে বলটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা, তাহলে কিসের সম্ভাবনা বার করতে হবে, তৃতীয় বাক্স থেকে বলটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা। কন্ডিশন কি আছে, বলটি সাদা, তাহলে কিসের সম্ভাবনা বার করবো আমরা, পি অফ বি3, বলটি তৃতীয় বাক্স থেকে নেওয়ার সম্ভাবনা, মানে পি অফ বি3, কিন্তু কন্ডিশন আছে ডব্লু। এখানে ডাইরেক্টলি আমি পি অফ বি3 কন্ডিশন ডব্লু বলতে পারবো না। ওকে, যে সাদা বল, তাহলে সেটা 3 নম্বর বাক্স থেকে আসার ঘটনা এটা বলতে, কিন্তু এর উল্টোটা আমি যদি দেখি, আমি যদি এটা দেখি যে পি অফ ডব্লু কন্ডিশন বি3, পি অফ ডব্লু কন্ডিশন বি3, সেটা বলো ইজিলি বলতে পারবো, কারণ বি3 মানে তৃতীয় বাক্সে সাদা বল ওঠার সম্ভাবনা। তো তৃতীয় বাক্সে সাদা বল কটা আছে, দুটো, টোটাল বল 4টে, মানে 2/4, মানে এটা হবে 1/2। ওকে, সিমিলারলি আমরা যদি এটা বার করার চেষ্টা করি, ডব্লু কন্ডিশন বি2 আর ডব্লু কন্ডিশন বি1, ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এখন বায়াস থিওরেম এখানে অ্যাপ্লাই হবে। কেন, কারণ যেটা বার করতে হবে সেটা ডাইরেক্টলি পাচ্ছি না, কিন্তু তার উল্টোগুলো আমাদের সব নোন আছে, এর উল্টোগুলো সব নোন আছে, ঠিক আছে। মানে ডব্লু কন্ডিশন বি3, ডব্লু কন্ডিশন বি2, ডব্লু কন্ডিশন বি1, ঠিক আছে। আমরা এই ডব্লুটাকে কিন্তু ভ্যারি করাবো না, ডব্লুটাকে ব্ল্যাক করে দেবো না। ওকে, ডব্লুটাকে ব্ল্যাক করবো না, কিন্তু ডব্লুটা ডব্লুই থাকবে, চেঞ্জ হবে কোনটা, এই বি1 বি2 বি3। ওকে, এবারে বলো তাহলে এটা কত হবে, দ্বিতীয় বাক্স, সেখানে সাদা বল ওঠার সম্ভাবনা। তো দ্বিতীয় বাক্সে মোট বল আছে 2 আর 1 3টে, আর সাদা বল আছে দুটো, মানে 2/3। আর প্রথম বাক্স বলো, সেখানে সাদা বল আছে একটা, মোট বল 3টি। ওকে, তাহলে বলো এইটার আমাদের প্রবাবিলিটি কি হয়ে যাবে, পি অফ, কি বার করবো আমরা, পি অফ বি3 কন্ডিশন ডব্লু। ওকে, পি অফ বি3 কন্ডিশন ডব্লু, তাহলে উপরে কি হবে বলো, উপরে যেটা হবে বলো, উপরে হবে কোনটা, এর উল্টোটা, মানে পি অফ ডব্লু কন্ডিশন বি3, পি অফ ডব্লু কন্ডিশন বি3, তার মান কত, 1/2 ইন্টু কি, ইন্টু পি অফ বি3। পি অফ বি3 মানে কি, 1/3 হবে 3টে বাক্স, ঠিক আছে, 3টে বাক্স আছে।
ওকে, তো তিনটে বাক্স থেকে তিনটে একই রকম দেখতে, তো তিনটে বাক্স থেকে একটা বাক্স চুজ করবো কত, একটা বাক্স নেওয়ার সম্ভাবনা কত? 1/3, সিম্পল। ওকে, নিচে বলো, নিচে কি হবে? প্রথমে এটা লিখে নাও, 1/2 ইন্টু 1/3 প্লাস, এবারে দেখো এখানে, তাহলে অ্যাকচুয়ালি কি করলাম, উপরে কি করলাম আমি, পি অফ এই ডব্লিউ কন্ডিশন বি থ্রি, মানে এর উল্টোটা, ইন্টু আমরা পি অফ বি থ্রি করতে হবে, মানে যদি ফর্মুলাটা আমি লিখে আমি একটা অঙ্কে লিখছি ফর্মুলাটা, এখানে কি হবে, পি অফ ডব্লিউ কন্ডিশন বি থ্রি ইন্টু পি অফ বি থ্রি। নিচে কি হবে, নিচে এরকম যে কটা লেখা যায় সব কটা গেলে, মানে পি অফ ডব্লিউ কন্ডিশন বি থ্রি ইন্টু পি অফ বি থ্রি, যেটা উপরে হয়েছে সেটাকে ফার্স্ট লিখে নাও, প্লাস কি করো, প্লাস পি অফ ডব্লিউ কন্ডিশন বি টু, মানে এই যেগুলো আমরা বার করেছি, ডব্লিউ কন্ডিশন বি টু ইন্টু পি অফ বি টু, প্লাস কি, পি অফ ডব্লিউ কন্ডিশন বি ওয়ান, ঠিক আছে লাস্টেরটা, ইন্টু পি অফ বি ওয়ান। এগুলো করলেই হয়ে যাবে। তো এবারে বলো তাহলে উপরে কি হচ্ছে, উপরে তো আমাদের এটা কি হচ্ছে, 1/2 ইন্টু পি অফ বি থ্রি, মানে 1/3। নিচে প্রথমটা কি সেম, 1/2 ইন্টু 1/3 প্লাস পি অফ ডব্লিউ কন্ডিশন বি টু, তার মান 2/3 ইন্টু পি অফ, এটা মানে 1/3 পি অফ বি টু মানে, ওকে, পি অফ বি ওয়ান, পি অফ বি টু, পি অফ বি থ্রি, তিনটাই 1/2 1/3 করেই হবে। তারপরে বলো ডব্লিউ কন্ডিশন বি ওয়ান, সেটা এসছে আমাদের 1/3 ইন্টু আবার বি অফ বি ওয়ান, মানে 1/3। তো 1/3 এখানে আছে, নিচেও দেখো একটা 1/3 কমন যাবে, তো এগুলো কমন নিয়ে ওয়ান নিচে ক্যান্সেল করে দাও। ওকে, তাহলে 1/3 একটাও থাকছে না, কমন নিয়ে কেটে গিয়েছে, কিন্তু এখান থেকে কাটেনি, কমন নিয়ে কেটে গেছে। তাহলে উপরে আছে 1/2। ওকে, তাহলে ওগুলো থাকছে না, আমি এখানেই করে দিলাম, ওগুলো কিন্তু থাকছে না, 1/3 গুলো আমাদের আউট। ওকে, ওগুলো কমন নিয়ে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে এখন দেখো এখানে নিচে আছে 2, আর এখানে 2 3 আর 3, মানে 6 হবে লসাগু। ঠিক আছে, সুতরাং 6 দিয়ে ওপার নিচে গুণ করলে, এখানে একটা 6 যদি আমি গুণ করি, তাহলে 3 2 6, সে ক্যালকুলেশন তোমরা যেভাবে খুশি করতে হবে, 6 গুণ করলে এটা হয়ে যাবে 3, আর নিচে বলে এখানে 6 গুণ করলে 3, প্লাস এখানে 6 গুণ করলে 2 2 4, প্লাস এখানে 6 গুণ করলে 2। ওকে, তাহলে কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে উপরে হচ্ছে আমাদের 3, আর নিচে হচ্ছে 4, আর 3 7, আর 2 9, মানে 1/3 হচ্ছে আনসার। ক্লিয়ার, 1/3 বোঝা গেল। এইভাবে কিন্তু বায়াস থিওরেম আমরা অ্যাপ্লাই করব। ওকে, অবশ্যই বায়াসের কনসেপ্টের আমি যে ভিডিওটা করেছি ওটা অবশ্যই তোমরা দেখবে, তবেই কিন্তু এখানের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। আমি সেটার লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দেবো। ওকে, নেক্সট আমরা 2 দাগের প্রবলেমটা দেখো। 2 কি বলছি, এ 5টির মধ্যে 4টি ক্ষেত্রে, বি 4টির মধ্যে 3টি ক্ষেত্রে, আর সি কি বলছে, 3টির মধ্যে 2টি ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তারা একই সঙ্গে আঘাত করে, তারা একই সঙ্গে আঘাত করে, যদি দুটি গুলি আঘাত হানে, তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা হল। ঠিক আছে, দুটি গুলি আঘাত হানছে, তাহলে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা বার করতে হবে। তো এর গুলি আঘাত হানতে পারার সম্ভাবনা, আমরা ঘটনাকে আমরা বলছি এ, বি এর গুলি আঘাত হানতে পারার ঘটনাকে আমরা বলছি বি, সি এর গুলি আঘাত হানতে পারার ঘটনাকে আমরা বলছি সি। তাহলে বার করতে হবে কিসের প্রবাবিলিটি বলো, কি বলছে, যদি দুটি গুলি আঘাত হানতে পারে, ওকে, তবে সি এর গুলি আঘাত হানতে না পারার সম্ভাবনা, কিসের সম্ভাবনা, পি অফ সি কমপ্লিমেন্ট। সি মানে আমি কি বলেছি, আচ্ছা সি কমপ্লিমেন্টকে আমি সি ড্যাশ দিয়ে লিখছি, ড্যাশ মানে কমপ্লিমেন্ট বোঝাচ্ছি। ওকে, তো দেখো তাহলে কিসের সম্ভাবনা বার করবো, সি কমপ্লিমেন্টের। সি ঘটনা মানে আমি কি বলেছি, সি এর গুলি আঘাত হানতে পারার ঘটনা, তাহলে সি কমপ্লিমেন্ট মানে সি এর গুলি আঘাত হানতে না পারার ঘটনা। ওকে, তাহলে আমি কিসের সম্ভাবনা বার করবো, সি এর গুলি আঘাত হানতে না পারার ঘটনা, কিন্তু কন্ডিশন আছে, কন্ডিশন আছে কি না, দুটি গুলি আঘাত হানতে পারার, আঘাত হানে, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে কন্ডিশন কি দেবো, 2 হিটস লিখছি আমি, ঠিক আছে, সংক্ষেপে 2 হিটস লিখছি। 2 হিটস মানে দুটো গুলি আঘাত করেছে, মানে 3জন একই সাথে পাথর ছুড়লে একটা বস্তুর দিকে। তাহলে বলছে যে সি এর গুলি, 3জন একসাথে পাথর ছুড়লো, বলছে যে দুটো পাথর বস্তুটাতে লেগেছে, একটা পাথর লাগেনি, তাহলে সম্ভাবনা বার হচ্ছে ওই যে পাথরটা লাগেনি সেটা সি এর পাথর হওয়ার সম্ভাবনা।
তাহলে এটাই সি এর পাথরটা আঘাত করেনি, কন্ডিশন দুটো পাথর আঘাত করেছে। ঠিক আছে, ওকে। এখন বলো এটা মানে আমরা কি করতে পারি। দেখো এখানে কি বার করতে হবে আমাদের, সি কমপ্লিমেন্ট কন্ডিশন কি, টু হিটস। দেখো এটা বায়াস থিওরেমে যাওয়ার আগে একটুখানি ভাবো তো এটা আমরা এমনিও করতে পারি কিনা। বাই ডেফিনেশন বলো এটা মানে কি, পি অফ সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন টু হিটস বাই পি অফ টু হিটস। ওকে, পি অফ সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন টু হিটস বাই পি অফ টু হিটস। এটাই তো আমার কন্ডিশন প্রবাবিলিটির ডেফিনেশন, যে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি সেটা মানে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। দেখো সেটাই লিখেছি, পি অফ এই দুটো ইন্টারসেকশন বাই নিচে হচ্ছে প্রবাবিলিটি যে কন্ডিশনে আছে তার প্রবাবিলিটি। ওকে ওকে, তো এটাই দেখো, তো এটাই আমরা ডাইরেক্ট এখানে করতে পারি। আমাদের কি করতে হবে, সি এর গুলিটা আঘাত করেনি এবং দুটো গুলি আঘাত করেছে, তার মানে অ্যাকচুয়ালি কি, সি এর গুলি আঘাত করেনি এবং দুটো গুলি আঘাত করেছে, মানে এ এর গুলিও আঘাত করেছে, বি এর গুলিও আঘাত করেছে। তার মানে সি এর গুলি আঘাত করেনি এবং এ এর গুলি আঘাত করেছে এবং বি এর গুলি আঘাত করেছে, এটাই বোঝাচ্ছে উপরেরটা। ওকে, আর নিচে বলো পি অফ টু হিটস, টু হিটস মানে দুটো গুলি আঘাত করার সম্ভাবনা, তাই হতে পারে পি অফ টু হিটস। ওকে, হতে পারে যে পি অফ এ এর গুলি আঘাত করেনি এবং বি এর গুলি আঘাত করেছে এবং সি এর গুলি আঘাত হতে পারে এরকম, অথবা মানে ইউনিয়ন করছে এই ঘটনার সাথে আরেকটা ইউনিয়ন করছে এবং ডিসজয়েন্ট হচ্ছে পরস্পর, দেখবে সেই জন্য প্লাস নিয়ে নিচ্ছে মাঝখানে। ওকে, পি অফ এ এর গুলি আঘাত করেছে এবং বি এর গুলি আঘাত করেনি এবং সি এর গুলি আঘাত করেছে, এটা হতে পারে। আমরা বার করছি কি, আমরা বার করছি দুটো গুলি আঘাত করেছে তার তার সম্ভাবনা। ওকে, অথবা কি হতে পারে, মানে প্লাস ইউনিয়ন পি অফ এ এর গুলি আঘাত করেছে এবং বি এর গুলি আঘাত করেছে এবং সি এর গুলি আঘাত করেনি, এইভাবে। এবারে বলো, এবার এগুলো আমরা ইজিলি বার করতে পারবো, কারণ আমাদের বলে দিয়েছে পি এ কত, পিবি কত, পিসি কত। তো পি এ মানে কত বলো তো, পাঁচটির মধ্যে চারটি ক্ষেত্রে আঘাত করে, মানে 4/5, মানে পি এ, এগুলো আমি লিখে নিচ্ছি এখানে 4/5। পিবি সেটা কত বলেছে বলো, বি বলেছে চারটির মধ্যে তিনটি ক্ষেত্রে, মানে 3/4। আর পিসি মানে তিনটির মধ্যে দুটি ক্ষেত্রে, তিনটির মধ্যে দুটি ক্ষেত্রে মানে 2/3। পি সি ইকুয়াল টু 2/3। ক্লিয়ার? ওকে, এবার মানগুলো এখানে বসিয়ে দাও। ওকে, উপরে কি হলো, প্রথমে আছে পি। এখন বলে এরা সব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, সুতরাং ইন্টারসেকশন আমার কোনো ঝামেলা করবে না, ইন্টারসেকশন করে ডাইরেক্টলি আমরা গুণ করতে পারি। মানে পি অফ সি কমপ্লিমেন্ট মানে কি, পি অফ সি মানে যদি হয় 2/3, পি অফ সি কমপ্লিমেন্ট মানে 1 - 2/3 মানে 1/3, আর ইন্টারসেকশন হয়ে যাবে ইন্টু পি অফ এ মানে 4/5 ইন্টু ইন্টু পি অফ বি মানে আমাদের 3/4। উপরে হয়ে গেল, নিচে বলো পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট মানে কত, পি অফ এ মানে 4/5, সুতরাং কমপ্লিমেন্ট করলে 1 - 4/5 মানে 1/5 ইন্টু বলো পি অফ বি, পি অফ বি মানে 3/4 ইন্টু পি অফ সি মানে 2/3 প্লাস এখানে কি হচ্ছে পি অফ এ মানে 4/5 ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট মানে 1/4 ইন্টু পি অফ সি মানে 2/3। ওকে, প্লাস এটা বলো পি অফ এ মানে 4/5 ইন্টু পি অফ বি মানে 3/4 ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট মানে 1/3। এবার এটাকে ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করার জন্য দেখো এখানে সবকটা, এখানে 3 5 4 সবকটাই দেখো নিচে 3 3 4 5 3 4 5 3 4 5, তো আমি 3 4 5 মানে 3 × 4 × 5 দিয়ে ওখানে নিচে গুণ করে দিলাম। আমি 3 × 4 × 5 দিয়ে এখানে গুণ করি, তাহলে কি হবে 3 × 4 × 5 কেটে যাবে নিচের গুলো, তাই থাকবে উপরে শুধু 4 3 12।
নিচে বলে এখানে 3 × 4 × 5 দিয়ে গুণ করলে এগুলো সব কেটে যাবে। ওকে, তো এগুলো কেটে গেলে কি হবে বলো, উপরের গুলো পড়ে থাকবে, 3 × 2 = 6 প্লাস এখানে কি হবে একইভাবে 4 × 2 = 8 প্লাস এখানে কি হবে 3 × 4 = 12। ওকে, তাহলে কত হচ্ছে 12/12 আর 8 20 আর 6 26, মানে হচ্ছে 12/26। ওকে, 12/26, 2 দিয়ে কাটো, 13 × 2 = 26 আর 6 × 2 = 12, মানে 6/13 হয়ে যাবে আমাদের আনসার। ক্লিয়ার, 6/13 হয়ে গেল কিন্তু আনসার। ওকে, এখানে কিন্তু বায়াস থিওরেম লাগলো না। ঠিক আছে, বায়াস থিওরেম তখনই যাব দেখো যখন আমরা যেটা বার করতে হবে এটা ডাইরেক্টলি আমরা বুঝতে পারছি না, কিন্তু ওর উল্টোগুলো করতে পারছি। মানে ডব্লু কন্ডিশন B3 সেটা আমরা বার করতে পারছি, ডব্লু কন্ডিশন B1, ডব্লু কন্ডিশন B2 এগুলো বার করতে পারছি, কিন্তু আমরা ওটা করতে পারছি, তখন আমরা বায়াস থিওরেমে যাব। ওকে, নেক্সট আমরা 3 দাগের প্রবলেমটা দেখো। মনে করো 3টি পাত্রের প্রথমটিতে 2টি সাদা ও 3টি কালো। তাহলে আগে আমরা জিনিসগুলো কালেক্ট করতে থাকি। 3টি পাত্র আছে, তো পাত্রগুলোকে নাম দিল U1 মানে আর্ন 1, আর্ন 2, আর্ন 3। ঠিক আছে, তো U1 যে পাত্রটা সেই পাত্রে 2টি সাদা 3টি কালো, 2টি সাদা 3টি কালো, 2টি সাদা প্লাস 3টি কালো, W ফর হোয়াইট সাদা, B ফর ব্ল্যাক কালো বল আছে। এবং অন্য একটি থলিতে, সরি কোথায় গেল, হ্যাঁ, 2টি সাদা 3টি কালো, ঠিক লিখেছি, 2টি সাদা 3টি কালো। ওকে, দ্বিতীয় থলিতে মানে U2 তে কি আছে 3টি সাদা 2টি কালো, 3টি সাদা 2টি কালো, 3টি সাদা প্লাস 2টি কালো। আর U3 তে কি আছে, U3 তে আছে 4টি সাদা 1টি কালো, 4টি সাদা 1টি কালো। ওকে, 4টি সাদা 1টি কালো, ব্যাস। এবারে কি বলছে, প্রত্যেকটি পাত্র পছন্দ করার সম্ভাবনা সমান, মানে U1 U2 U3 P অফ U1 সমান সমান P অফ U2 সমান সমান P অফ U3 সমান সমান 1/3, প্রত্যেকের সম্ভাবনা সমান, এবং যোগ করলে তো ওগুলো 1 হবে, তাই না? ওকে, 3টে পাত্র থেকে তুমি একটা পাত্র নিলে তোমার U1 পাত্রটার সম্ভাবনা কত হবে 1/3, 3টে থেকে একটা নিচ্ছ, সিম্পল। ঠিক আছে, যেমন ডাইসে 6 পড়ার সম্ভাবনা কত 1/6, 5 পড়ার সম্ভাবনা কত 1/6, এই সবকটাই 1/6, এখানে সবকটাই 1/3। ওকে, তো এরপরে দেখো এটা হলো, তারপরে বলছি উদ্দেশ্যহীনভাবে একটি পাত্র নির্বাচন করে একটি পাত্র উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একটি পাত্র থেকে একটি বল তোলা হয় এবং দেখা যায় বলটি সাদা। প্রথম পাত্রটি নির্বাচন হয়েছিল তার সম্ভাবনা, বলটা সাদা হয়ে গিয়েছে, তাহলে কিসের সম্ভাবনা বার করতে হবে, যে প্রথম পাত্রটি নির্বাচিত হয়েছিল। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ U1 বার করতে, কি বার করবো আমরা, প্রবাবিলিটি অফ U1 কন্ডিশন, কি কন্ডিশনে কি আছে, যে যে বলটা তুলেছো তোলা বলটি সাদা, U1 কন্ডিশন ডব্লিউ। এখানেও দেখো আবার সিমিলার কেস আসছে একদম প্রথমটার মতো, যে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না এখান থেকে ডাইরেক্ট, যে যদি তোলা বলটি সাদা হয় প্রথমটা ওটার সম্ভাবনা কি হবে। তাহলে এখানে বায়াস থিওরেমে যাবো, আমরা কি কি বার করবো, P অফ ডব্লিউ কন্ডিশন U1 বার করব, P অফ ডব্লিউ কন্ডিশন U2 বার করব, আর P অফ ডব্লিউ কন্ডিশন U3 বার করব। দেখো এগুলো সিম্পলি বার করতে পারবে। U1 মানে প্রথম পাত্র থেকে সাদা বলের সম্ভাবনা কত, 2/, দুটো সাদা বল আছে, টোটাল বল আছে 5টা, হয় 2/5। ওকে, U2 থেকে সাদা বল 3/5, U3 থেকে সাদা বল 4/5। ওকে, ওকে, এবারে এটার মানে আমরা কি জানি, এটার মানে উপরে কি হয় বলো, উপরে হবে ফার্স্টে এর উল্টোটা, মানে ডব্লিউ কন্ডিশন U1, তার মান কত, ডব্লিউ কন্ডিশন U1 এর মান 2/5 ইন্টু P অফ U1 মানে 1/3। ওকে, নিচে কি হবে, নিচে এই উপরে যেটা লিখে সেটাই আগে লিখে দাও তুমি, 2/5 ইন্টু 1/3 প্লাস এখানে চলে এসে এটা লেখা হয়ে গিয়েছে। এবার এটাতে এসো, 3/5 মানে কি লিখলাম, 3/5 মানে P অফ ডব্লিউ কন্ডিশন U2 লিখলাম। এবার ডব্লিউ কন্ডিশন U1 হয়ে গেছে, আর ডব্লিউ কন্ডিশন U2 মানে
3/5 ইন্টু পি অফ ইউ টু মানে সেটা আবার 1/3 প্লাস একইভাবে এবার ডব্লু কন্ডিশন U3 মানে 4/5 ইন্টু পি অফ U3 সেটা আবার 1/3 পি অফ U3 মানে কত 1/3। এবারে দেখো এই 1/3 আবার সেই সিমিলার কমন যাবে গিয়ে ওপার নিচে কেটে যাবে। ওকে, তাহলে 1/3 আমি বাদ দিলাম, নিচে থেকে কমন যাবে ওটা আর উপরের সাথে ওটা কেটে যাবে। তাহলে এখানে কি হচ্ছে বলো, এলসিএম দেখো 5, তা উপর নিচে 5 দিয়ে গুণ করো, এটা থাকবে 2, নিচে কত হবে 2 + 3 + 4, 5 দিয়ে গুণ করলে তাই 2/4 আর 3 7 আর 2 9, 2/9। ওকে, 2/9, তাহলে অপশন সি কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। ওকে, আশা করি বোঝা গিয়েছে, না বুঝতে পারলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, নেক্সট 4 দাগটা দেখো একই ধরনের প্রবলেম। একটি থলি এর মধ্যে 2টি সাদা ও 3টি লাল বল, একটি থলি এর মধ্যে 2টি সাদা ও 3টি লাল বল, অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা ও 5টি লাল বল। তাহলে এগুলোকে আগে কালেক্ট করো। এ মানে এ থলিটার এরই নাম দিচ্ছি আমি, তো সেটা বলেছে 2টি সাদা 3টি লাল, 2টি সাদা 3টি লাল, 2টি সাদা প্লাস 3টি লাল, ঠিক আছে, 2 হোয়াইট 3 রেড। বি আর একটা থলি বলেছে, দেখো বি থলিতে কি আছে 4টি সাদা 5টি লাল, এটা 2 3, এটা 4 5, 4টি সাদা প্লাস 5টি লাল। উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে থলি থেকে বল তোলা হচ্ছে, তো তোলা বলটি যদি হয় লাল তাহলে সেটা বি থলি থেকে নির্বাচিত হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে কি বার করতে পি অফ, আচ্ছা এখানে এটাও এ করে রেখে দাও যে পি অফ এ ইকুয়াল টু পি অফ বি, এটা কত হবে 1/2 হবে, দুটো থলি আছে, একটা থলি নির্বাচনের সম্ভাবনা কত, ধরো পি অফ দুটো থলি আছে, তুমি সেখান থেকে একটা থলি তুললে, সেটা এ থলি হওয়ার সম্ভাবনা কত, দুটোর থেকে একটা নিয়েছো মানে 1/2। বার করবো কি আমরা, বার করব পি অফ কি বলেছে বলো, বি থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা মানে পি অফ বি কন্ডিশনে কি বলেছে, তোলা বলটি লাল মানে রেড। ওকে, বলো কিভাবে করবে। এখানেও দেখো সেম কেস, আমরা আগে বার করে নাও পি অফ রেড কন্ডিশন বি, সেটা কত হবে সিম্পল, বি থলি থেকে লাল বলের সম্ভাবনা, বি থলিতে লাল বল আছে 5 আর টোটাল বল আছে 5 আর 4 9, তাহলে এটাও তাহলে বার করে রাখো পি অফ রেড কন্ডিশন এ। ওকে, পি অফ রেড কন্ডিশন এ, তো এ থলি থেকে লাল বলের সম্ভাবনা বলো 3/5, 3টে আছে লাল বল, টোটাল বল 3 আর 2 5টা, তাহলে এখানে বসিয়ে দাও। এবার এখানে ফার্স্ট কি হবে, যেটা আছে তার উল্টো মানে পি অফ বি কন্ডিশন রেড, এর উল্টো রেড কন্ডিশন বি, রেড কন্ডিশন বি সেটা হচ্ছে গিয়ে 5/9 ইন্টু কি করো ইন্টু পি অফ বি মানে 1/2 বাই কি হবে 5/9। ওকে, বাই কি হবে, যেটা লিখেছো সেটা আগে লিখে নাও, 5/9 ইন্টু 1/2 প্লাস কি করো মানে এটা হয়ে গেছে, এবার এটাতে এসো মানে 3/5 ইন্টু আবার 1/2। এখানেও সেম কেস, সেই 1/2 উপর নিচে কমন নিয়ে কেটে যাবে। ওকে, তো 1/2 আমি বাদ দিয়ে দিলাম, তাই থাকছে কি বলো উপর নিচে আমাদের এখানে 9, এখানে 9 আছে 5 আছে, মানে 5 9 45 দিয়ে গুণ করো, এখানে 45 যদি গুণ করো 5 9 5 থাকছে 25 বাই নিচে বলো, এখানে 45 গুণ করলে 5 থাকবে, এটাও হবে 25, এখানে 9 থাকবে 27। ওকে, মানে 25 বাই 25 + 27, 25 + 27 মানে 25 25 50 52। ওকে, তাহলে যদি আমি কাটি এটা 26 দুগুণ 52, সরি 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 কাটা তো যাবে না, 25/52, 25/52, তো অপশন এ কিন্তু সঠিক হয়ে গেল। ক্লিয়ার। নেক্সট চলো 5 দাগ কি বলছে, সাইকেল উৎপাদনকারী কোনো কোম্পানির 2টি যন্ত্র আছে, প্রথম যন্ত্রটি 60% এবং দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। ওকে, প্রথম যন্ত্রটি 60%, দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল উৎপাদন করে। আবার প্রথম যন্ত্রের সাহায্যে যে সমস্ত সাইকেল তৈরি হয় তার 80% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের, এবং দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি করা হয় তার 90% উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। ওকে,
যথেচ্ছভাবে একটি সাইকেল নির্বাচন করা হয় এবং দেখা যায় নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের, তাহলে নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্রের দ্বারা উৎপাদিত থাকার সম্ভাবনা। তো দেখো, আগে বেশি কিছু করতে হবে, তুমি কিসের সম্ভাবনা বার করতে হবে আগে দেখো। কিসের সম্ভাবনা বার করব? যে নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা। তাহলে বার করব আমরা পি অফ দ্বিতীয় যন্ত্র, সেকেন্ড মেশিন। ওকে, এটা 2 লিখছি সিম্পলি, দ্বিতীয় যন্ত্র দ্বারা উৎপাদিত হওয়ার সম্ভাবনা লিখছি। ওকে, কন্ডিশন কি না কইছে নির্বাচিত সাইকেলটি উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের, উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। ওকে, তো উৎকর্ষের দিক থেকে আদর্শ মান হওয়া এই ঘটনাটাকে নাম দিচ্ছি আই ফর আইডিয়াল। ওকে, আই নাম দিচ্ছি। ওকে, তাহলে কিসের সম্ভাবনা বার করবো আমরা? নির্বাচিত সাইকেলটি দ্বিতীয় যন্ত্র থেকে তৈরির সম্ভাবনা বার করব যখন কন্ডিশন কি সাইকেলটা উৎকর্ষের দিক থেকে আদর্শ মানের। ওকে, তো দেখো এটা তাহলে কি বলছি, আমরা বায়াস থিওরেম যদি অ্যাপ্লাই করতে যাই এখানে কি করতে হবে বলো? উপরে কি হবে বলো? কি কি আমাদের দরকার হবে আর কি, উপরে যেটা দরকার হবে আমাদের এর উল্টোটা, তাই তো? পি অফ আই কন্ডিশন 2 ইন্টু পি অফ 2, 2 মানে সেকেন্ড মেশিন দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা। ওকে, পি অফ 2 মানে সেকেন্ড মেশিন দিয়ে সাইকেলটা তৈরি হওয়ার সম্ভাবনা, বাই কি করতে হবে? পি অফ আই কন্ডিশন 2 ইন্টু পি অফ 2 মানে যেটা হয়েছে সেটা, প্লাস কি করতে হবে? পি অফ আই কন্ডিশন 1 ইন্টু পি অফ 1। ওকে, দুটো মেশিন ছিল। ওকে, আইটা কিন্তু চেঞ্জ হবে না, মাথায় রাখবে এখানে যে কন্ডিশন আছে ওইটা কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হবে এইটা। ওকে, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তো বলো আই কন্ডিশন 2, পি অফ আই কন্ডিশন 2, এটা আমরা বলতে পারবো না? পি অফ আই কন্ডিশন 2 মানে পি অফ আই কন্ডিশন 2 মানে কি আগে বলো? যে একটা সাইকেল দ্বিতীয় যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে তাহলে তার উৎকর্ষের দিক থেকে আদর্শ হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় যন্ত্র দিয়ে তৈরি হলে উৎকর্ষের দিক থেকে আইডিয়াল হওয়ার সম্ভাবনা কত? এখানে বলে দিয়েছে দেখো, এই 90%। দ্বিতীয় যন্ত্রের সাহায্যে যেসব সাইকেল তৈরি হয় তার উৎকর্ষের দিক থেকে তারা উৎকর্ষের দিক থেকে 90% আদর্শ মানের, মানে দ্বিতীয় যন্ত্রে তৈরি হলে তার উৎকর্ষের দিক থেকে আদর্শ হওয়ার সম্ভাবনা 90%। 90% মানে কত? 90/100, সোজা কথায় 9/10। ক্লিয়ার? 9/10 ইন্টু পি অফ 2, পি অফ 2 মানে কি? একটা সাইকেল তুমি নিয়ে সেটা দ্বিতীয় যন্ত্র দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা, সেটাও দেখো বলে দিয়েছে, এটা হচ্ছে 40%। প্রথম যন্ত্রটি 60%, দ্বিতীয় যন্ত্রটি 40% সাইকেল তৈরি করে, মানে ইন্টু 40/100 মানে 4/10। 40/100 মানে 4/10। বাই বলো নিচে কি হবে? এখানে তো সেম, 9/10 ইন্টু 4/10 প্লাস এখানে কি হবে বলো? প্রথম যন্ত্র দিয়ে তৈরি হচ্ছে তাহলে তার উৎকর্ষ দিক থেকে আইডিয়াল হওয়ার সম্ভাবনা বলো? সিম্পলি বলে দিয়েছে এটা 80%, মানে 8/10 ইন্টু পি অফ 1, পি অফ 1 মানে সাইকেলটা প্রথম যন্ত্র দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা 60/100 মানে 6/10। ওকে, এবারে কাজ কি? ক্যালকুলেশন করতে হবে, সে যেভাবে খুশি করো। এখানে আমি কি করছি? উপর নিচে 100 দিয়ে গুণ করছি, 100 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 10 10 কেটে যাবে। ওকে, 10 ইন্টু 10 মানে 100, পাশের 100 কেটে যাবে, তাহলে কি হবে? 4 9 36 বাই নিচে বলো 36 প্লাস এটা হবে 6 48, তাহলে কত হচ্ছে? 36 বাই 36 প্লাস 48 কত হচ্ছে বলো? 36 প্লাস 48, 36 প্লাস 48 মানে হচ্ছে আমাদের 84। ওকে, 4 দিয়ে কাটো, 4 9 36, 12 দিয়ে কাটো, 3 12 36 আর 7 12 84 মানে 3/7। ওকে, 3/7। ক্লিয়ার? তাহলে অপশান এ কিন্তু সঠিক হয়ে গেল। ক্লিয়ার? বোঝা না গেলে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, তো নেক্সট 6 দাগ নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, কি বলছে? একটি থলি এর মধ্যে একটি সাদা 6টি লাল বল আছে। এর মধ্যে কি আছে? একটি সাদা 6টি লাল বল।
তো এ থলিতে কি আছে তাহলে? একটি সাদা আর 6টি লাল। অন্য একটি থলি বি এর মধ্যে 4টি সাদা 3টি লাল। বি এর মধ্যে কি আছে? 4টি সাদা আর 3টি লাল। একটি থলি যথেচ্ছভাবে নির্বাচিত করে তার থেকে একটি বল তুলে দেখা গেল যে বলটি সাদা। এ থলি থেকে বলটি তোলা হওয়ার সম্ভাবনা বার করতে হবে। মানে কি বার করতে? পি অফ এ কন্ডিশন, বলটা কি বলেছিল দেখো, সাদা, ডব্লিউ। তো সিম্পল, বুঝতেই পারছো বায়াস থিওরেম লাগাতে হবে। ওকে, তার মানে এটা কি হবে বলো? বায়াস থিওরেম লাগালে এখানে ব্যাপারটা কি হবে বলো? উপরে কি হবে? এর উল্টে দাও, পি অফ ডব্লিউ কন্ডিশন এ, ওকে, ইন্টু হবে পি অফ এ বাই পি অফ ডব্লিউ কন্ডিশন এ ইন্টু পি অফ এ প্লাস, চেঞ্জ হবে কোনটা? এই কন্ডিশনে যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না, মানে ডব্লিউটা চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এ আর বি, মানে পি অফ ডব্লিউ কন্ডিশন বি চেঞ্জ হবে, ওকে, এটা চেঞ্জ হয়ে বি হবে ইন্টু পি অফ বি। এবারে মান বসিয়ে দাও, দেখো ইজিলি সব মান বোঝা যাচ্ছে কত হবে। পি অফ ডব্লিউ কন্ডিশন এ মানে এ থলি থেকে সাদা বল হওয়ার সম্ভাবনা, সাদা বল ওঠার সম্ভাবনা, এ থলি থেকে সাদা বল ওঠার সম্ভাবনা। তো বলো এ থলি থেকে সাদা বল ওঠার সম্ভাবনা কত? 1/7, 7টা বল আছে টোটাল, তার মধ্যে সাদা বল আছে একটা, ইন্টু কি আছে এখানে বলো? পি অফ এ। পি অফ এ মানে থলি কটা ছিল? দুটো, তাহলে দুটো থলি থেকে আমাদের এ থলিতে ওঠার সম্ভাবনা কত? 1/2। এখানে একইভাবে 1/7 ইন্টু 1/2 প্লাস, এখানে বলো পি অফ ডব্লিউ কন্ডিশন বি মানে বি থলি থেকে সাদা বল মানে 4/7 ইন্টু এটা আবার 1/2। তো সেই সেম কেস 1/2 নিচে থেকে কমন যাবে, উপরটার সাথে কেটে যাবে। তাহলে কত হচ্ছে? উপর নিচে 7 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে 1/1 প্লাস 5 মানে 1/6। ক্লিয়ার? কিন্তু 1/6 কিন্তু আমরা অপশানে পাচ্ছি না, সরি, এটা 4, 1 প্লাস 4 মানে 5। ওকে, তাহলে 1/5 মানে অপশান বি। ওকে, অপশান বি কিন্তু সঠিক হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, এবারে আমরা যাব 7। কি বলছে? বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3টি মেশিন আছে, M1, M2, M3, প্রত্যহ যথাক্রমে 2000টি 2500টি আর 4000টি বোল্ট উৎপাদন করে। মেশিন 3টি যেসব বোল্ট উৎপাদন করে তার মধ্যে যথাক্রমে 3%, 4%, 2.5% ত্রুটিপূর্ণ। মানে M1 মেশিন দ্বারা যে বোল্ট তৈরি হয়, যে বোল্টগুলো তৈরি হয় তার 3% ত্রুটিপূর্ণ, M2 মেশিন দিয়ে যে বোল্টগুলো তৈরি হয় তার 4% ত্রুটিপূর্ণ, একইভাবে M3 এর 2.5% ত্রুটিপূর্ণ। কোনো একদিন উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করা হলো, দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ, তাহলে M2 মেশিন হওয়ার সম্ভাবনা। তাহলে পি অফ M2 কন্ডিশন ত্রুটিপূর্ণ। কি বার করবো? পি অফ M2 কন্ডিশন ত্রুটিপূর্ণ, আমি ফল্ট বলছি, এফ ফর ফল্ট, ঠিক আছে? ওকে, তো যদি আমরা এখানে বায়াস থিওরেম লাগাতে চাই কি করব বলো? উপরে কি হবে? পি অফ এফ কন্ডিশন M2, ওকে, উল্টিয়ে গেল এটা, ইন্টু পি অফ M2। দেখো এগুলো সবই জানা আছে, পি অফ এফ কন্ডিশন M2 ও জানা আছে, পি অফ M2 ও জানা আছে, সুতরাং চলে যাও বায়াস থিওরেমে। নিচে কি হবে? পি অফ এফ কন্ডিশন M2 ইন্টু পি অফ M2, যেটা লিখেছো সেটা লিখে নাও, প্লাস কি করো এবারে? এই যে এফটাকে চেঞ্জ করো না, ঠিক আছে, অন্যটাকে চেঞ্জ করো, মানে পি অফ এফ কন্ডিশন M1 করে দাও ওটা, ইন্টু পি অফ M1 প্লাস কি করো? পি অফ এফ কন্ডিশন M2 হয়ে গেছে, 1 হয়ে গেছে, M3 করে দাও, ইন্টু পি অফ M3, পি অফ এফ কন্ডিশন M3, পি অফ M3। ওকে, এইবারে দেখো এই মানগুলো পাওয়া যায় কি? ফার্স্ট অফ অল আমার লাগবে পি অফ এফ কন্ডিশন M2। পি অফ এফ কন্ডিশন M2 কোথায় পাবে দেখো? এফ কন্ডিশন M2 মানে কি? মানে দ্বিতীয় মেশিন থেকে ত্রুটিপূর্ণ বোল্ট পাওয়ার সম্ভাবনা। দ্বিতীয় মেশিন থেকে ত্রুটিপূর্ণ বোল্ট, দেখো বলে দিয়েছে দ্বিতীয় মেশিন থেকে ত্রুটিপূর্ণ বোল্ট মানে এই 4%, 4%, ওকে, 4/100, 4/100 ইন্টু
পি অফ এম টু মানে দ্বিতীয় মেশিন, মানে যে বলটা নিয়েছো সেটা দ্বিতীয় মেশিন থেকে তৈরি হওয়ার সম্ভাবনা কত বলো? দ্বিতীয় মেশিনটা টোটাল তৈরি করছে 2500টা বল, 2500টা বোল্ট, আর টোটাল বোল্ট তিনটি মেশিন তৈরি হচ্ছে এতটা। তাই দ্বিতীয় মেশিন দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাটা কত? ওই বোল্টটা 2500 ডিভাইডেড বাই টোটাল কত, 2000 আর 2000 4000 আর 4000 8000 আর 500 8500। এটা করলে যেটা হবে, তো এখানে ক্যান্সেল করে এই দুটো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বলো 25, তাহলে এটা 5 দিয়ে কাটো, 5 5 25, আর এটা 5, 5 1 5 আর 3 35, 5 7 35, 5/17। ক্লিয়ার? ওকে, এবারে বলো তাহলে, এবারে আমার দরকার কি, তাহলে উপরেরটা কাজ মিটলো, তাই নিচে প্রথমটা তো ওই সেম আছে, তাহলে ওটা লিখে দাও 4/100 ইন্টু কত, 5/17 প্লাস, এটা বলো কি আছে, এটা পি অফ এফ কন্ডিশন M1, মানে প্রথম মেশিন থেকে ত্রুটিপূর্ণ বোল্ট পাওয়ার সম্ভাবনা। তো বলো প্রথম মেশিন থেকে ত্রুটিপূর্ণ বোল্ট পাওয়ার 3%। ওকে, তার মানে 3/100 ইন্টু পি অফ M1, মানে যে বোল্টটা নিয়েছে প্রথম মেশিন থেকে পাওয়ার সম্ভাবনা, মানে পি অফ M1 বলো প্রথম মেশিন থেকে পাওয়ার সম্ভাবনা। প্রথম মেশিনে তৈরি করছে এতটা, মোট বল আমার সে 8500, তার মধ্যে থেকে 4000, সরি সরি সরি, প্রথম মেশিন না, প্রথম মেশিন মানে এটা 4000 না, এটা হচ্ছে 2005, এই 2000, 2000/8500। তাহলে এটা কি করবো আমরা এখন, 2000/8500। ওকে, এটাও কাটো, 5 দিয়ে 5 17, এটা 5 4 20, মানে 4/17 প্লাস, এবারে এসো তৃতীয় মেশিন দিয়ে ত্রুটিপূর্ণ বোল্ট, তৃতীয় মেশিন দিয়ে ত্রুটিপূর্ণ বোল্ট, তৃতীয় মেশিন ত্রুটি 2.5%। ওকে, মানে 2.5/100। ওকে, ইন্টু পি অফ M3, যে বোল্টটা নিয়েছে তৃতীয় মেশিন থেকে হওয়ার সম্ভাবনা বলো, সিম্পল 4000/8500, 4000/8500। ওকে, তো 5 দিয়ে 5 17, 5 8, ওকে, মানে 8/17। ক্লিয়ার? এবারে ক্যালকুলেট করো, যেভাবে খুশি করতে পারো ক্যালকুলেশন। আমি কি করছি, এই 100x17 এখানে আছে নিচে, এখানে প্রত্যেকটার নিচে 100x17 আছে, আমি 100x17 দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে বলো 100x17 এখানে গুণ করলে 100 কেটে যাবে, 17 কেটে যাবে, তাহলে থাকবে কি 4 5 20। নিচে বলে 100x17 করলে এটাও থাকবে 20, প্লাস 100x17 করে 3 4 12, প্লাস এটা বলো 100x17 করলে এটা কি হবে, 2.5, মানে 8 25 হচ্ছে 200, মানে এটাও 20। তাহলে 20 20 40, আর 12, 40 আর 12 52, 52/20, সরি 20/52। ওকে, 20/52, তাহলে যদি কাটি 10 দুগুণে 20 আর 52 কত, 26। ওকে, 26, আবার একবার যাচ্ছে, তো 2 দিয়ে 5, মানে 5/13, দেখো তো 5/13। ওকে, 5/13। ওকে, সোজা কথা, 4 5 20, 4 13 52, সে যাই হোক, এটা 5/13। ক্লিয়ার? ওকে, তো নেক্সট আমরা যাব 8 দাগের প্রবলেমে। 8 দাগের প্রবলেম কি বলছে, নিজেরা একবার ট্রাই করে ফেলো। একটি বাক্সে 2টি স্বর্ণ মুদ্রা, 3টি রৌপ্য মুদ্রা আছে, অন্য একটি বাক্সে, আচ্ছা দুটো বাক্সর কথা বলেছে এখানে, তাহলে আগে আমরা বাক্স 1, সেখানে কি আছে, দুটো স্বর্ণ মুদ্রা মানে 2 গোল্ড প্লাস 3টি রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রা মানে 3টে আছে, 3টে রৌপ্য মুদ্রা, 3 সিলভার দাও। ঠিক আছে, আর একটা বাক্স B2 মনে করো, সে নাম তুমি যেভাবে খুশি দাও, সে তুমি এই নাম বাংলায় লেখো আর ইংরাজিতে লেখো, বা ABCD লেখো কি অ ক খ লেখো, তাতে কিছু এসে যায় না। ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে, বি বাক্স, মানে B1 বাক্সে হয়ে গেল, B2 বাক্সে কি আছে, কোথায় গেল,
হ্যাঁ, B2 বাক্সে কি আছে বলো? 3টি স্বর্ণ মুদ্রা, 3টে গোল্ড আছে, আর 3টি রৌপ্য মুদ্রা, মানে 3টে সিলভার আছে। এটাই 2টো 3টে, এটাই 3টে। আর যত যদি বাক্স নেওয়া হলো, বাক্স আর কি পছন্দ করে মুদ্রা তোলা হলো, নির্বাচিত মুদ্রাটি স্বর্ণ মুদ্রা হচ্ছে, তাহলে সেটি দ্বিতীয় বাক্স থেকে তোলা হয়েছিল তার সম্ভাবনা। মানে কি বার করতে হবে? পি অফ B2 কন্ডিশন কি বলেছে? স্বর্ণ মুদ্রা মানে গোল্ড। সিম্পল, বুঝতে পারছো? এখানেও আমরা বায়াস থিওরেমে যাব। কি হবে? উপরে এটাকে উল্টিয়ে দাও, পি অফ জি কন্ডিশন B2 ইন্টু পি অফ B2 বাই, যেটা লিখেছো সেটা আগে লিখে নাও, পি অফ জি কন্ডিশন B2 পি অফ B2 ইন্টু, চেঞ্জ হবে কোনটা? এখানে প্রথমে যেটা কন্ডিশন ছিল সেটা চেঞ্জ হবে না, তাহলে চেঞ্জ হবে কি? B2টা B1 হয়ে যাবে, মানে প্লাস পি অফ জি কন্ডিশন B1 পি অফ B1। তাহলে বলো, পি অফ জি কন্ডিশন B2 মানে দ্বিতীয় বাক্স থেকে স্বর্ণ মুদ্রা ওঠার সম্ভাবনা মানে কত? 3টে আছে স্বর্ণ মুদ্রা, টোটাল আছে 5টা, এই সরি 6টা, মানে 3/6, বা তুমি লিখতে পারো 1/2। 3/6 মানে কত? 1/2। ক্লিয়ার? ইন্টু পি অফ B2, পি অফ B2 কত? 1/2। সিম্পল, দুটো বাক্স আছে, তোমার B2 বাক্সটা ওঠার সম্ভাবনা কত? 1/2, তাই না? বাক্স নির্বাচন করছি। ওকে, নিচে বলো কত হবে? বলো, এটা কি হচ্ছে? সেম জিনিস, 1/2 ইন্টু 1/2 প্লাস এখানে এখানে বলো প্রথম বাক্স থেকে স্বর্ণ মুদ্রা মানে 2/5। ওকে, দুটো আছে স্বর্ণ মুদ্রা, টোটাল মুদ্রা আছে 5টা, ইন্টু 1/2। একই কেস, 1/2 এখান থেকে কমন যাবে, ঠিক আছে? কমন গিয়ে এটার সাথে কেটে যাবে। ওকে, তাহলে থাকছে কি বলো? উপরে 1/2, নিচে 1/2 প্লাস 2/5, উপর নিচে 10 দিয়ে গুণ করো। 10 গুণ করলে এখানে কত হবে? 5 থাকবে, আর নিচে 10 গুণ করলে এটা 5 প্লাস এখানে 10 গুণ করলে হবে 4, তাই না? 5 2 10, এখানে 2 বসে আছে, 2 2 4, তো 5/5 আর 4 9, 5/9 কিন্তু হয়ে যাবে আনসার। ওকে, 8 দাগ গেল, এবারে 9 দাগে চলো। 9 কি বলছে দেখো, 3টি একই ধরনের বাক্সের মধ্যে, নিজের একবার ট্রাই করতে পারো, কিন্তু একদম আর কি হুবহু সব সেম অঙ্ক। ওকে, 3টি একই ধরনের বাক্সের মধ্যে লাল ও সাদা বল আছে, লাল ও সাদা বল আছে। প্রথম বাক্সে 3টি লাল 2টি সাদা। ওকে, তাহলে এখানে একই গল্প সব। 3টি বাক্স বলেছে, একটা বাক্স B1, একটা বাক্স B2, আর একটা বাক্স ঘটনা আমি নাম দিলাম B3। তো বলটা B1 বাক্স থেকে ওঠার ঘটনাকে B1, তো B1 বাক্সে কি আছে বলো? 3টি লাল আর 2টি সাদা, 3টি লাল 2টি সাদা, 3টি লাল 2টি সাদা। ওকে, দ্বিতীয় বাক্সে কি হচ্ছে বলো? B2 বাক্সে 4টি লাল 5টি সাদা, 4টি লাল আর 5টি সাদা। আর তৃতীয় বাক্সে বলো, তৃতীয় বাক্সে বলছে 2টি লাল 4টি সাদা, 2 4, 2টি লাল 4টি সাদা। উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স পছন্দ করা হয় এবং তা থেকে একটি বল তোলা হয়, তোলা বলটি হচ্ছে লাল, তাহলে দ্বিতীয় বাক্স হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে পি অফ B2 কন্ডিশন, তোলা বলটি কি বলেছে? রেড, লাল, এটা বার করতে হবে। তো বায়াস থিওরেম কি বলছে? এটা কি হবে বলো? উপরে হবে পি অফ আর কন্ডিশন B2, এটাকে উল্টিয়ে দাও, ইন্টু PB2। নিচে কি হবে? যেটা উপরে লিখেছে সেটাই লিখে দাও, পি অফ আর কন্ডিশন B2 ইন্টু, বলো ইন্টু কি হবে? ওই পি অফ B2। এবারে ভ্যারি করবে কোনটা? যেটা কন্ডিশনে ছিল সেটা করবে না, তাহলে আরটা ভ্যারি করবে না। ভ্যারি করবে কে? B2টা ভ্যারি B1 করে দাও এখন। পি অফ আর কন্ডিশন B1 পি অফ B1, এখনো একটা কিন্তু আছে, B2 হয়েছে, B1 আছে, B3 কিন্তু হয়নি, তাহলে পি অফ আর কন্ডিশন B3 পি অফ B3। ক্লিয়ার? বলো, তাহলে উপরে কত হচ্ছে, নিচে কত হচ্ছে? পি অফ আর কন্ডিশন B2 মানে দ্বিতীয় বাক্স থেকে লাল বল ওঠার সম্ভাবনা, দ্বিতীয় বাক্স থেকে লাল বল, দ্বিতীয় বাক্স থেকে লাল বল, মানে 4টে আছে লাল বল, টোটাল 4 আর 5 9টা, মানে 4/9 ইন্টু
পি অফ বি টু, সেটা অবভিয়াসলি 1/3 হবে, কারণ তিনটি বাক্স থেকে একটা বাক্স নিলে সেটা বি টু হওয়ার সম্ভাবনা কত? 1/3। ওকে, তাহলে এটা হচ্ছে 4/9, আর পি অফ বি টু মানে 1/3। নিচে প্রথমে তো ওটাই থাকবে, 4/9 ইন্টু 1/3 প্লাস, এবারে বলো বি1 বাক্স থেকে লাল বল, বি1 বাক্স থেকে লাল বল মানে তিনটে টোটাল আছে, 5 আর 3 দুটো, সরি 3 আর 2 5টা, কি বলছি, 3 আর 2 5টা। ওকে, ইন্টু পিবি1, সেটা তো 1/3 হবে, প্লাস 3 নম্বর বাক্স থেকে লাল বল, 3 নম্বর বাক্স থেকে লাল বল দুটো, টোটাল আছে কটা? 4 আর 2 6টা। ওকে, 4 আর 2 6টা, ইন্টু 1/3। তো ফার্স্ট অফ অল 1/3 ক্যান্সেল, কারণ নিচে থেকে কমন যাবে, উপরের সাথে কেটে যাবে। ওকে, তাহলে বলো, আচ্ছা এখানে আরো একটা কাজ করতে পারি, এটা হবে 1/3, তাই না? 2/6 মানে 1/3। ওকে, তাহলে বলো লসাগু কত করবে এখানে? 3, 9 আর 5, 45 করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। 45, তো 45 দিয়ে যদি উপর নিচে গুণ করো, এখানে কত হবে? 5, 9, 45 মানে 4, 5 20। নিচে বলো, এটাও 20 প্লাস, এখানে 5, 9, 3, 9 27 প্লাস 3, 15, 45। ক্লিয়ার? মানে হচ্ছে কত? 20/20 আর 27 মানে হচ্ছে 40, 47 আর 10 57, 57 আর 5, 57 আর 5 62। ওকে, 2 দিয়ে কাটো, 10 দুগানো 20, 31, 10/31। ওকে, 10/31। ক্লিয়ার? তো এটা গেল। এবারে আমরা যাব 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্ন কি বলছে দেখো, নিজের একবার ট্রাই করো। কোনো বীমা কোম্পানি 2000টি স্কুটার, ওকে, কি বলছে? কোনো বীমা কোম্পানি 2000টি স্কুটার এবং 3000টি মোটরসাইকেল বীমা করে, মানে একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখানে বীমা করছে কি 2000টা স্কুটার আর 3000টা মোটরসাইকেল বীমা করেছে। বলছে কোনো স্কুটারে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 0.01%, 0.01%, এবং কোনো মোটরসাইকেলের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ওর থেকে একটু বেশি, সেটা হচ্ছে 0.02%। ওকে, বীমা করা একটি যান মানে একটা গাড়ি, ভেহিকেল, স্কুটার বা তোমার মোটরসাইকেল দুর্ঘটনা ঘটায়, মানে দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে? দুর্ঘটনা করা যানটি সাইকেল, সরি মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা, তাহলে কি বার করতে? পি অফ মোটরসাইকেল কন্ডিশন দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে? মোটরসাইকেল কন্ডিশন দুর্ঘটনা হয়েছে, তাহলে কি বার করবো? পি অফ মোটরসাইকেল, এম ফর মোটরসাইকেল, ওকে, কন্ডিশন কি দুর্ঘটনা হয়েছে, এ ফর মনে করো অ্যাক্সিডেন্ট, তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কন্ডিশনে আমরা মোটরসাইকেল যে অ্যাক্সিডেন্ট করেছে সে মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা। ওকে, বায়াস থিওরেমের কথা ভাবো, কি হবে উপরে? পি অফ, এটাকে উল্টিয়ে দাও, এ কন্ডিশন এম অ্যাক্সিডেন্ট হয়েছে, কন্ডিশন মোটরসাইকেল মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সেগুলো জানা আছে অবভিয়াসলি। ওকে, ইন্টু পি অফ এম, ওকে, সেটাও বার করতে পারবো আমরা। নিচে কি হবে? সেম, পি অফ এ কন্ডিশন এম ইন্টু পি অফ এম, ইন্টু ভ্যারি করবে কে? আমাদের এটা ভ্যারি করবে না, সুতরাং এমটা ভ্যারি করবে, এমটা ভ্যারি করে এখন মোটরসাইকেলটা হয়ে যাবে স্কুটার, ঠিক আছে? পি অফ এ কন্ডিশন এস, মোটরসাইকেল থেকে হয়ে গেল স্কুটার ইন্টু পি অফ এস। এবারে মান বসিয়ে দাও সব, বলো প্রথমে আমাদের পি অফ এ কন্ডিশন এম মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা, সেটা বলে দিয়েছে দেখো 0.02, ঠিক আছে?
ঠিক আছে, বলছে কোনো স্কুটারের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 0.01 এবং মোটর সাইকেলের ওই সম্ভাবনা মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 0.02 ইন্টু পি অফ এম, মানে যে দুর্ঘটনা করেছে বা তোমরা ওই কোম্পানিটা যাদেরকে বিমা করেছে তার মধ্যে একটা গাড়ি নিলাম, সেটা মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা, এটাই বলছে পি অফ এম। এম মানে কি, যতগুলো গাড়ির ওই কোম্পানিটা বিমা করেছে তার থেকে একটা গাড়ি তুমি নিলে সেটা মোটরসাইকেল হওয়ার সম্ভাবনা কত, মোটরসাইকেল আছে 3000টা। ওকে, টোটাল হচ্ছে গিয়ে 2000 আর 3000 5000টা, মানে 5000 বাই 3000, বা সোজা কথায় 5 বাই সরি 3000 বাই 5000, হাজার শূন্য কেটে গেল 3/5। ক্লিয়ার? তাহলে এটা কি হবে 3/5 ডিভাইডেড বাই, নিচে বলো এখানে সেম 0.02 ইন্টু 3/5 প্লাস এটা বলো পি অফ এ কন্ডিশন এস, মানে স্কুটারের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সেটা বলেছে 0.01 ইন্টু পি অফ এস, তুমি একটা গাড়ি নিলে ওই বিমা করা ওই কোম্পানিটা বিমা করা সেই গাড়িতে স্কুটার হওয়ার সম্ভাবনা কত, 2000/5000 মানে 2/5। তো ফার্স্ট অফ অল উপর নিচে 5 দিয়ে গুণ করে দাও, এখানে কিন্তু আবার সেই আমার সেই কমন নিয়ে কেটে যাবে না, তাই না? তো যাই হোক, উপর নিচে আমি 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করলে বলো কি হবে, এখানে একটা 5 গুণ করলাম, এখানে পুরোটার সাথে 5 গুণ করলাম, বলো এখানে 5 গুণে 5 5 কেটে যাবে, থাকছে 3, 3 দোকানে 6, 0.06 বাই, নিচে বলো এখানে 5 গুণ করলে সেই একই ব্যাপার 0.06 প্লাস এখানে 5 গুণ করলে 5 কেটে যাবে 0.02। ওকে, তার মানে 0.06 বাই 0.08 মানে 6/8 মানে 3/4। ক্লিয়ার? 3/4 হয়ে গেল কিন্তু সম্ভাবনা। তাহলে 10 দাগের আনসার হলো অপশন সি। ওকে, এবারে 11 দাগে চলো, এটা কি বলছে দেখো। কোনো কর্পোরেশন এ বোর্ড অফ ডাইরেক্টরস দখল করার জন্য দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম দলের ও দ্বিতীয় দলের জয়লাভের সম্ভাবনা 0.6, 0.4। আরও যদি প্রথম দল জয়লাভ করে তবে একটি নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা 0.7 এবং দ্বিতীয় দল জয়লাভ করলে অনুরূপ সম্ভাবনা 0.3। তাহলে দ্বিতীয় দল দ্বারা নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? দেখো নতুন প্রোডাক্ট চালু হচ্ছে, যেই জয়লাভ করুক না কেন নতুন প্রোডাক্ট কিন্তু চালু হবে, ঠিক আছে? তাহলে হতে পারে সেটা দ্বিতীয় দল দ্বারা হবে অথবা প্রথম দল দ্বারা হবে। এখানে জানতে চাচ্ছে কি দ্বিতীয় দল দ্বারা, মানে দ্বিতীয় দল জেতার সম্ভাবনা বার করতে হবে, কন্ডিশন কি নতুন প্রোডাক্ট চালু হচ্ছে। এখানে কিন্তু আমরা এটা করব না যে নতুন প্রোডাক্ট চালু হচ্ছে তার সম্ভাবনা, নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কন্ডিশন দ্বিতীয় দল জয়লাভ করছে সেটা কিন্তু না, নতুন প্রোডাক্ট তো চালু হবেই, যে কোনো একটা দল জয়লাভ করলো নতুন প্রোডাক্ট চালু হবে। ওকে, তাহলে নতুন প্রোডাক্ট চালু হচ্ছে এই কন্ডিশন নিয়ে আমরা দ্বিতীয় দল জেতার সম্ভাবনা বার করব। বোঝা গেল? এখানে কিন্তু এটা কনফিউশন হয়ে থাকে যে এখানে তো বলেছে নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা, তাহলে নতুন প্রোডাক্ট চালু করার সম্ভাবনা বার করবো, কন্ডিশনে থাকবে দ্বিতীয় দল জিতেছে, কিন্তু তা না, নতুন প্রোডাক্ট চালু হবে, প্রথম দল জিতুক দ্বিতীয় দল জিতুক, তাহলে আমাদের বার করতে হবে দ্বিতীয় দল জেতার সম্ভাবনা নতুন প্রোডাক্ট চালু হচ্ছে এই কন্ডিশনে। তাহলে কি বার করবো, পি অফ সেকেন্ড টিম উইন, সিম্পলি আমরা 2 নাম দিচ্ছি, 2 মানে সেকেন্ড টিম জেতার ঘটনাকে আমরা 2 বলছি সিম্পল, ঠিক আছে? 2 মানে দ্বিতীয়, কন্ডিশন কি নিউ প্রোডাক্ট, সিম্পলি এনপি লিখলাম, নিউ প্রোডাক্ট লঞ্চ হবে, ঠিক আছে? বায়াস থিওরেম লাগাও, কি হবে উপরে বলো পি অফ নিউ প্রোডাক্ট কন্ডিশন সেকেন্ড টিম উইন ইন্টু পি অফ সেকেন্ড টিম উইন বাই পি অফ নিউ প্রোডাক্ট কন্ডিশন সেকেন্ড টিম উইন পি অফ সেকেন্ড টিম উইন প্লাস কোনটা ভ্যারি করবে, এটা ভ্যারি করবে না, নিউ প্রোডাক্টটা ভ্যারি করবে না, ওর ভ্যারি করারও জায়গা নেই, ঠিক আছে? সুতরাং 2টা ভ্যারি করবে মানে প্রথম টিম জিততে পারে, মানে পি অফ নিউ প্রোডাক্ট কন্ডিশন প্রথম টিম উইন ইন্টু পি অফ ফার্স্ট টিম উইন। এবারে মান বসিয়ে দাও, বলো
দ্বিতীয় টিম জিতলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা বলে দিয়েছে, সেটাই তো জানতে চাচ্ছি এখানে। পি অফ এনপি, এই এনপি কন্ডিশন 2 মানে দ্বিতীয় টিম জিতলে নিউ প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা কত? তৃতীয় টিম জিতলে নিউ প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা আই থিঙ্ক 0.3। ঠিক আছে, নতুন প্রোডাক্ট চালু হওয়ার সময় প্রথমটা 0.7, 0.3 মানে 0.3 ইন্টু পি অফ 2 মানে দ্বিতীয় টিম জেতার সম্ভাবনা। দ্বিতীয় টিম জেতার সম্ভাবনা কত? 0.4। ঠিক আছে, 0.4। নিচে বলো, এখানে সেম হবে 0.3 ইন্টু 0.4 প্লাস প্রথম টিম জয়লাভ করলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা। প্রথম টিম জয়লাভ করলে নতুন প্রোডাক্ট চালু হবে, তার সম্ভাবনা বলো। সেটা বলে দিয়েছিল, প্রথম টিম জয়লাভ করলে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা 0.7 ইন্টু প্রথম টিম জয়লাভ করার সম্ভাবনা কত? 0.6। ওকে, এবার করে দাও। উপর কি আছে? 3 4 12 মানে 0.12, নিচে 0.12 প্লাস 6 7 42 0.42, তাহলে হচ্ছে কত? 0.12 বাই এটা কত হবে? 0.4 আর 2 সরি 2 আর 2 4, 4 আর 1 5। ওকে, 4 আর 5 মানে পয়েন্ট সেম সেম আছে, কেটে দাও। 12/54। ওকে, 6 2 12, 6 9 54, 2/9। ওকে, তো অপশন ডি কিন্তু সঠিক হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তো নেক্সট চলো 12 দাগ। না বুঝতে পারলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। ঠিক আছে, 12 দাগ চলো। কি বলছে? একটি বাক্সে 3টি মুদ্রা আছে, তাদের মধ্যে দুটির ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা 2/3। 3টি মুদ্রা আছে, দুটো মুদ্রা এমন আছে যে সেগুলো তুমি টস করলেই হেড পাওয়ার সম্ভাবনা 2/3, তাহলে টেল পাওয়ার সম্ভাবনা ওদের ক্ষেত্রে 1/3 করে, 1 মাইনাস 2/3। তাহলে ওই মুদ্রা দুটো কিন্তু আমাদের ঝোঁক শূন্য মুদ্রা না, ওগুলো বায়াসড মুদ্রা। ঠিক আছে, ঝোঁক শূন্য মুদ্রা মানে হেড পড়ার সম্ভাবনা যা হবে টেল পড়ার সম্ভাবনা তাই হবে, কিন্তু ওই যে দুটো মুদ্রা এমন আছে যাদের হেড পড়ার সম্ভাবনা 2/3, তাহলে টেল পড়ার সম্ভাবনা 1/3, দুটো সেম সেম হচ্ছে না, সুতরাং ঝোঁক শূন্য না। ওকে, অন্য যে মুদ্রাটা, 3টে মুদ্রা দুটোর ক্ষেত্রে এরকম কেস ঘটবে। অন্য যে মুদ্রাটা আছে তার ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা বলছে 1/3, মানে এটা ঝোঁক শূন্য মুদ্রা। তো বাক্স থেকে উদ্দেশ্যহীনভাবে একটি মুদ্রা নেওয়া হয়, 3বার টস করা হয়। একটি মুদ্রা নিয়ে কি করা হয়? 3বার টস করা হয়, প্রতিবারেই হেড পাওয়া যায়। একটি মুদ্রা নেওয়া হয়েছে, ওখান থেকে 3বার টস করা হয়েছে, টস করে প্রত্যেকবার হেড পাওয়া গিয়েছে। তাহলে বাক্স থেকে মুদ্রা, যে মুদ্রা নেওয়া সেটা ঝোঁক শূন্য হওয়ার সম্ভাবনা বার করতে বলছে। ওকে, ওকে, তো এখানে তাহলে কি করবো আমরা? মুদ্রাটা ঝোঁক শূন্য, ঝোঁক শূন্য, এই ঘটনাকে আমরা নাম দিলাম মনে করো এ। ওকে, মুদ্রাটা ঝোঁক শূন্য আর ঘটনাকে নাম দিলাম এ। ঠিক আছে, ওকে, তাহলে কি বার করতে হবে আমাদের? পি অফ এ কন্ডিশন 3 হেড, মানে পরপর 3বার টস করে 3টে হেড পড়লো। যে মুদ্রাটা নিয়ে 3বার টস করলাম 3বারই হেড পড়লো, মানে পি অফ 3 হেড, বা এটাকে এরকম ভাবে লেখা উচিত, পি অফ এইচ এইচ এইচ। ওকে, এটা আমাদের বার করতে হবে। 3বার টস করে 3বারই হেড পড়েছি, তাহলে মুদ্রাটা ঝোঁক শূন্য হওয়ার চান্স কত? ওকে, তাহলে বলো কি করতে পারি? বায়োস থিওরেম কি বলছে? এটা লেখো, পি অফ এইচ 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 কন্ডিশন এ বাই, সরি, ইন্টু পি অফ এ। ওকে, বাই পি অফ এইচ 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 কন্ডিশন এ ইন্টু পি এ প্লাস, প্লাস কি হবে? মুদ্রা তোমার 3টে আছে, মানে এক কাজ করো, মুদ্রাগুলোকে নাম দিয়ে দিলাম, প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা। প্রথম মুদ্রা দুটো আমাদের ওই 2/3 করে হেড, মানে এটা কি বললাম? তৃতীয় মুদ্রা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এ মানে এতে ধরতে হবে, সিম্পল 3 করে দাও। তৃতীয় মুদ্রা মানে এখানে আমাদের 3টে মুদ্রা ছিল, তো প্রথম দুটো ওই 2/3 করে ওগুলো ঝোঁক আছে, কিন্তু 3 নম্বর মুদ্রাটা আমরা এরকম করলাম, নাম দিয়ে দিয়েছি আমরা। ওকে,
3। ওকে, কি বার করতে? মুদ্রাটা 3 নম্বর মুদ্রা হবে, ওটাই তো ঝোঁক শূন্য ছিল। কন্ডিশন 3বার টসে 3বারই হেড করেছে। তাহলে বলো উপরে এটা নিচে এটা হলো, এবার ভ্যারি করবে কোনটা? এটা ভ্যারি করবে না, সুতরাং 3টা ভ্যারি করবে এবার। তাহলে পি অফ এইচ 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 কন্ডিশন কি 2 করে দাও, ইন্টু পি অফ 2 প্লাস আবার পি অফ এইচ 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 কন্ডিশন 1 করে দাও, ইন্টু পি অফ 1। 1 মানে কি? প্রথম মুদ্রাটা। এবারে মানগুলো দেখো বসাও, সব মান দেখো দেওয়া আছে। পি অফ এইচ 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 কন্ডিশন 3 মানে 3 নম্বর যে মুদ্রাটা, মানে যেটা ঝোঁক শূন্য, ঠিক আছে, ঝোঁক শূন্য মুদ্রা। 3 মানে এখানে বোঝাচ্ছে মুদ্রাটা ঝোঁক শূন্য। তাহলে পরপর 3বার টসে 3টাই হেড করার সম্ভাবনা কত? ঝোঁক শূন্য মানে হেড করার সম্ভাবনা 1/2 করে, মানে 3বার টস করে 1/2 1/2 1/2 ইন্টু পি অফ 3। পি অফ 3 মানে তুমি ওই বাক্সের মধ্যে 3টে মুদ্রা আছে, তুমি একটা মুদ্রা তুললে সেটা 3 নম্বরটা হওয়ার সম্ভাবনা কত? সিম্পলি 1/3। 3টে মুদ্রা আছে, তুমি একটা তুললে, 3টে বল আছে, তুমি একটা বল তুললে, সেটা এ বল হওয়ার সম্ভাবনা কত? 1/3। 3টে বল আছে, তুমি নাম দিলে এবিসি, ওকে, সেখানে তুমি একটা বল তুললে, ঠিক আছে, বা মুদ্রা 3টে তুমি নাম দিলে এ বি আর সি, সেখান থেকে তুমি একটা মুদ্রা তুললে, সেটা এ মুদ্রা হওয়ার সম্ভাবনা কত? 1/3। সেই জন্য পি অফ 3 ইকুয়াল টু 1/3। মানে এই 3-র সাথে এই 3-র কিন্তু কোনো সম্পর্ক নেই। ওকে, ওকে, তো এখানে কি হবে? সেম। এটা কত হচ্ছে? 1/8 ইন্টু 1/3। ওকে, গুণ করলে অ্যাকচুয়ালি 1/8 হচ্ছে। ওকে, তো প্লাস এটা বলো দ্বিতীয় মুদ্রা। দ্বিতীয় মুদ্রাটাই পরপর 3বার হেড করার সম্ভাবনা কত বলো? দ্বিতীয় মুদ্রাতে পরপর 3বার হেড করার সম্ভাবনা। দ্বিতীয় মুদ্রা মানে সেটা ঝোঁক আছে, হেড করার সম্ভাবনা 2/3 করে, তাহলে পরপর 3বার হেড করা মানে 2/3 ইন্টু 2/3 ইন্টু 2/3। ক্লিয়ার? ইন্টু আবার আছে এখানে কি? পি অফ 2 মানে দ্বিতীয় মুদ্রাটা সম্ভাবনা কত? ওই যে 3টে মুদ্রা আছে, একটা মুদ্রা আছে দ্বিতীয় মুদ্রা হওয়ার সময়, সেটা সিম্পলি 1/3 থাকবে। প্লাস এখানে বলো প্রথম মুদ্রা, এটাতে পরপর 3বার হেড করার সম্ভাবনা, এই সেম জিনিসই থাকবে, ইন্টু পি অফ 1, সেটাও ওই সেম 1/3 হবে। সুতরাং এটা আলাদা করে না লিখে এর সাথে ইন্টু একটা 2 করে দাও এই জায়গাটায়, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তাহলে বলো কি দিয়ে গুণ করলে আমাদের কাজ মিটে যাবে? এখানে বলো, এখানে আছে 2 2 2, 8 গুণ করতে হবে। ওকে, ক্লিয়ার? তার সাথে আবার একটা 3 আছে, মানে 3 8টা 24 গুণ করে দাও। 24 গুণ করে দিচ্ছি, না আরো লাগবে। ওকে, তাহলে এক কাজ করো, আমি এখানে কি করছি, আমার 3টে 2, আর এখানে কটা 3 আছে বলতো? 1 2 3 4, 3টে 2 4টে 3। ওকে, এই দিয়ে গুণ করলাম, 3টে 2 4টে 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4 দিয়ে উপর নিচে গুণ করলাম, 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 4। তো বল 2 টু দি পাওয়ার 3 গুণ করলে এখানে এগুলো সব কেটে যাবে। ওকে, তাহলে এগুলো গেল, 2 টু দি পাওয়ার 3 গেল, তাহলে এই 3, একটা 3 পড়ে থাকবে এখানে, তাই না? 3 টু দি পাওয়ার 4, এখানে 3 আছে, সরি 3-এর কিউব পড়ে থাকবে, মানে 27 পড়ে থাকবে। ওকে, নিচে বলো, এখানেও তো আমি 2 টু দি পাওয়ার 3 মানে 8 কেটে যাবে, সেম এখানে 27 থাকবে। প্লাস এটা বলো 2 টু দি পাওয়ার 3, এটা তো এখানে আর কাটবে না, মানে এখানে কিন্তু 8 থাকবে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, কিন্তু 3 টু দি পাওয়ার 4 এই জিনিসটা কিন্তু এখানে কেটে যাবে। ওকে, এবার এখানে দেখো আরো আছে, এই যে এই যে 16 আছে, তাই না? 1 2 3 4, 4টে 2 মানে ইন্টু 16। ওকে, তাহলে কত হচ্ছে দেখো, 27/8 16, 27 বলো তা কত হচ্ছে? 8 ইন্টু 16, 128। 27 প্লাস 128, তার মানে হচ্ছে 128, সরি 128 প্লাস 27 মানে 155। ওকে, 27/155 অপশান দেখো, এই 27/155।
ক্লিয়ার? এটা হয়ে গেল 27/155, তাহলে 12 দাগ গেল। এবারে 13 দাগে চলো, সেম কথা নিজেরা একবার ট্রাই করো। ওকে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, তো দেখো, এক পরীক্ষায় পরীক্ষার্থীদের 25% রাশিবিজ্ঞানে, 30% গণিতে এবং 45% রাশিবিজ্ঞানে বা গণিতে, মানে ইউনিয়ন বলছে কি করেছে মধ্যে, আচ্ছা 45% রাশিবিজ্ঞান বা গণিতের মধ্যে কোনো একটি বিষয়, মানে ওটাই বলে ইউনিয়ন, ঠিক আছে। অকৃতকার্য মানে এরা কিন্তু ফেল করার পার্সেন্টেজ বলেছে, কতজন করে ফেল করেছে সেই পার্সেন্টেজ, ঠিক আছে। তো বলছে একজন পরীক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে বেছে নেওয়া হয় যদি পরীক্ষার্থী গণিতে অকৃতকার্য হয়, গণিতে অকৃতকার্য, ফেল ইন ম্যাথামেটিক্স, এই কন্ডিশনে কি বার করব? রাশিবিজ্ঞানে কৃতকার্য, রাশিবিজ্ঞানে কি হয়েছে না পাস করেছে, তাহলে কি বার করতে চাই আমরা? গণিতে ফেল করেছে এই কন্ডিশনে রাশিবিজ্ঞানে কৃতকার্য হওয়ার সম্ভাবনা, মানে পি অফ, আচ্ছা আগে আমি কিছু নাম দিই, দেখো আমি দিলাম এস মানে স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞান, এস মানে আমি বললাম ফেল ইন স্ট্যাটিস্টিক্স, ফেল ইন স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। এম মানে আমি বললাম ফেল ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে, ফেল ইন ম্যাথমেটিক্স। ওকে, ওকে, তাহলে বলো এবারে আমি কি কি বার করতে চাই বলো? তাহলে বার করতে হবে কি, রাশি, গণিতে অকৃতকার্য হয়েছে মানে গণিতে ফেল করেছে এই কন্ডিশনে রাশিবিজ্ঞানে কৃতকার্য, মানে পি অফ রাশিবিজ্ঞানে পাস করেছে, রাশিবিজ্ঞানে ফেল করার ঘটনা হচ্ছে গিয়ে এস, তাহলে পাস করার ঘটনা এস কমপ্লিমেন্ট। ওকে, কন্ডিশন কি? গণিতে কি হয়েছে? গণিতে অকৃতকার্য, গণিতে ফেল করেছে, মানে এম মানেই গণিতে ফেল করা, এটা বার করতে হবে। ওকে, তো এখানে যদি আমরা বায়াস থিওরেম ভাবি, ওকে, তাহলে বলো কি হবে? বায়াস থিওরেম দিয়ে পি অফ এম কন্ডিশন এস কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এস কমপ্লিমেন্ট, এটা থাকবে উপরে। ওকে, আচ্ছা একটুখানি আমরা এখানে পি অফ এম কন্ডিশন এক্স এস কমপ্লিমেন্ট, এটা কি আমরা ডাইরেক্টলি কিছু পাচ্ছি? যে পি অফ এম কন্ডিশন এক্স কমপ্লিমেন্ট মানে রাশিবিজ্ঞানে যদি করে পাস, তাহলে গণিতে ফেল করার সম্ভাবনা, সেরকম কিছু দেওয়া আছে এখানে? সেরকম কিছুই কিন্তু দেওয়া নেই যে রাশিবিজ্ঞানে পাস করলে গণিতে ফেল করার সম্ভাবনা কত হবে, সেরকম কোনো ডাটা এখানে ডাইরেক্টলি কিন্তু কিছু দেওয়া নেই। সুতরাং আমরা এখানে বায়াস থিওরেমে যাবো না, আমরা ডাইরেক্ট ডেফিনেশনে আসছি। প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, ডেফিনেশন কি? উপরে পি অফ এ ইন্টারসেকশন বি আর নিচে পি অফ বি, ঠিক আমরা এই কন্ডিশনে চলে যাচ্ছি, এই ডেফিনেশনে। ওকে, ডাইরেক্ট আমরা প্রবাবিলিটি ডেফিনেশনে যাব, তাহলে উপরে বলো কি হবে? পি অফ এস কমপ্লিমেন্ট কন্ডিশন এম, এই ইন্টারসেকশন এম, নিচে কি হবে? পি অফ এম, সিম্পল, পি অফ এম এর ভ্যালু তো আমরা জানি। ওকে, আর পি অফ এস কমপ্লিমেন্ট কন্ডিশন এম, এটা মানে আমি কি বলেছিলাম বলতো? পি অফ এস কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, ইন্টারসেকশন এম, ঠিক আছে। এটা মানে কি হয় না, পি অফ এম মানে এখানে কার কমপ্লিমেন্ট নেই, এটা আমি দেখিয়েছিলাম তোমাদের এমসি কি প্রবাবিলিটির আগের চ্যাপ্টার, কন্ডিশনাল প্রবাবিলিটির যে চ্যাপ্টারটা ছিল তোমাদের, মানে প্রবাবিলিটি চ্যাপ্টার 1-এ তোমার, ঠিক আছে, সেখানে আমি দেখিয়েছি এটা। তো এখানে ডাইরেক্টলি আমি বলছি কি করবে না, যেটার কমপ্লিমেন্ট নেই সেটা আগে লিখবে, তার প্রবাবিলিটি মাইনাস এই ইন্টারসেকশনের প্রবাবিলিটি, কমপ্লিমেন্ট নেবো না কিন্তু, পি অফ এস ইন্টারসেকশন এই প্রবাবিলিটিটা, এটা করলেই হয়ে যাবে। ওকে, তার মানে আমরা কি পাচ্ছি? পি অফ এম মাইনাস, বলো তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি বলো? ঠিক আছে, বলে পি অফ এম আছে মাইনাস পি অফ কি এস ইন্টারসেকশন এম। আচ্ছা, পি অফ এস ইন্টারসেকশন এম, এটা মানে আবার কি করতে পারি আমরা? পি অফ এস প্লাস পি অফ এম মাইনাস পি অফ এস ইউনিয়ন এম, ক্লিয়ার? তার মানে পি অফ এম মাইনাস
পি অফ এস মাইনাস পি অফ এম প্লাস পি অফ এস ইউনিয়ন এম। তার মানে এখান থেকে পি অফ এম ক্যান্সেল, তার মানে থাকছে কি পি অফ এস ইউনিয়ন এম মাইনাস পি অফ এস। সেটার মান কত? পি অফ এস ইউনিয়ন এম। এস মানে কি বলতো? এস মানে স্ট্যাটিস্টিক্সে ফেল, আর এম মানে ম্যাথে ফেল। এস ইউনিয়ন এম মানে কি? স্ট্যাটিস্টিক্সে ফেল অথবা ম্যাথে ফেল, যে কোনো একটাই ফেল। ওকে, মানে অ্যাটলিস্ট একটাই ফেল, যে কোনো একটাই না, অ্যাটলিস্ট একটাই ফেল, সেটা মানে ইউনিয়ন। তো তার প্রবাবিলিটি দেখো বলে দিয়েছে কত, 45%। ওকে, মানে 45/100 মাইনাস পি অফ এস মানে স্ট্যাটিস্টিক্সে ফেল, সেটা কত? সেটা 25/100, তাই তো? হ্যাঁ, মানে এটা কত দাঁড়াচ্ছে বলো? 45/100, 25/100 মানে তোমার 40-এর থেকে বাদ যাচ্ছে 20, মানে 20/100, তাই না? 45 গেল, 5 5 গেল, 20/100 মানে 1/5। তাহলে বল, তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের, বলো 1/5। উপরে তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 1/5। আর নিচে কত হয় বলো? পি অফ এম। পি অফ এম মানে সিম্পল দেওয়া আছে আমাদের, বলো পি অফ এম মানে আমাদের ম্যাথে ফেল, তাই না? ম্যাথে ফেল হচ্ছে 30%। ওকে, মানে 30/100। ক্লিয়ার? 30/100। তো শূন্য এখানে ক্যান্সেল করো, তাহলে হচ্ছে 1/5 ইন্টু 10/3। ক্লিয়ার? মানে 5 দুগানো 10, মানে 2/3 হবে কিন্তু আনসার। ক্লিয়ার? 2/3। তো অপশন বি কিন্তু এখানে আনসার হয়ে যাবে। ওকে, বোঝা গেল? নেক্সট চলো। ওকে, তাহলে এখানে কিন্তু তাহলে এখানে কিন্তু আমাদের ওটা আর কি বায়াস থিওরেম কিন্তু লাগলো না। ওকে, কারণ বায়াস থিওরেম লাগলো না বলতে এখানে অ্যাপ্লাই করতে পারবো না আমরা বায়াস থিওরেম, কারণ সেইভাবে কিন্তু ডাটা আমাদের দেওয়া নেই। ঠিক আছে, বায়াস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদের তো এই ডাটা, পি অফ এম কন্ডিশন এস কমপ্লিমেন্ট, সেটা তো আমাদের জানা থাকতে হবে, নোন থাকতে হবে, কিন্তু সে সম্পর্কে ডাইরেক্টলি আমরা কিছু পাচ্ছি না প্রশ্ন থেকে। ঠিক আছে, হয়তো বার করা যাবে, কিন্তু ডাইরেক্টলি প্রশ্ন থেকে পাচ্ছি, সেই জন্য আমি আগে ডেফিনেশনে আসলাম। ঠিক আছে, বোঝা গেল? ওকে, আর এই জিনিসটা কিন্তু আমি অলরেডি প্রুফ করেছি তোমাদের প্রবাবিলিটির এর আগের লেকচারে, তো বায়াস থিওরেমের প্রুফটা করেছিলাম। তার আগে দেখবে আমাদের যেখানে অঙ্কগুলো করেছিলাম, মেনলি আমি এমসিকিউ গুলো করেছিলাম প্রবাবিলিটি তোমার চ্যাপ্টার 1-এ ক্লাস 12-এর। ঠিক আছে, কন্ডিশন প্রবাবিলিটির প্রচুর প্রবলেম ছিল ওখানে, তো সেখানে কিন্তু এটা আমি দেখিয়েছিলাম। তো আপাতত তোমরা এটা মনে রাখো। ওকে, সিম্পল ব্যাপার। ওকে, তো যাই হোক, এবারে আমাদের আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলোকে দেখে নাও একটু। তো কি বলছি, বায়াস থিওরেম বা বায়াসের উপপাদ্য এর ক্ষেত্রে কি হচ্ছে, পি অফ এআই কন্ডিশন এক্স এর ফর্মুলাটা দিয়ে দিয়েছে। ফর্মুলা কোনটা হয় বলো? এখানে হচ্ছে পি অফ এআই কন্ডিশন, পি অফ এআই ইন্টু পি অফ এক্স কন্ডিশন এআই। ঠিকঠাকই লাগছে এটা, A1 এক্স কন্ডিশন। তাহলে অপশন এটাই দেখো সঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা পি অফ এআই কন্ডিশন এক্স বার করছি, তো এখানে সূত্রের মধ্যে এআই কন্ডিশন এক্স বসে, সূত্রে এটা তো হওয়ার তো কথাই না। এখানেও দেখো তাই, এআই কন্ডিশন এক্স বসে আছে, এটাও হবে না। এখানেও এআই কন্ডিশন এক্স দিয়েছে, এআই কন্ডিশন এক্স দিলে হবে না, কারণ ওটাই তো আমি বার করছি। ওটা যদি জানাই থাকতো তাহলে আবার ওটার ফর্মুলা কি করবো আমি? ঠিক আছে, তাহলে প্রথম অপশনটা সূত্র ডাইরেক্টলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো নেক্সট চলো, এটা কি বলছে দেখো। মনে করো এক্স একটি ঘটনা ঘটতে পারে যদি 6টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A6 এদের মধ্যে কিছু ঘটে। ওকে, এদের সবার প্রবাবিলিটি হচ্ছে 1/6 করে। আরো বলেছি এক্স মানে এ ঘটনা ঘটলে এক্স ঘটার সম্ভাবনা, A1 ঘটলে এক্স ঘটার সম্ভাবনা, A2 ঘটলে এক্স ঘটার সম্ভাবনা, এরকম ভাবে সবকটা কিন্তু বলে দিয়েছে কত করে হবে। তাহলে পি অফ এক্স কত হবে? সিম্পল, বায়াস থিওরেম লাগবেই না, এখানে পি অফ এক্স জানতে চেয়েছে। তো তো পি অফ এক্স বার করবো, তাই না? তো এক্স যে ঘটনা, এটাকে আমরা কি লিখতে পারি বলে, এখানে A1, এই মনে করো আমাদের এস স্যাম্পল স্পেস, আর A1 A2 A3 এরা সব কি কি ঘটনা, এরা ডিসজয়েন্ট। ঠিক আছে, টোটাল 6টা আছে, 1 2 3 4 5, এই ধরো 6। এরা সব কি বলেছে, পৃথক ও সম্পূর্ণ, পৃথক
ও সম্পূর্ণ, মানে দেখতে কেমন হবে, এরা দেখো পৃথক হয়েছে, এটাকে যদি A1 এটা A2 এরকম ভাবে যদি বলি পৃথক হবে, কিন্তু সম্পূর্ণ হচ্ছে কি? সম্পূর্ণ মানে পুরোটার ইউনিয়ন করলে এস দিয়ে দেবে, এই ছোট ছোট এগুলো ইউনিয়ন করলে এস দেবে না, তাহলে এগুলো কেমন ভাবে দেখা হবে বলো তো? এই মনে করে A1 A2 A3 A4 A5 A6, মানে এটা মনে করো A1 A2 A3 A4 A5 A6 এরকম। দেখো এই যে কটা ঘটনা এখানে দিয়েছি আমি, যে কটা সাবসেট দিয়েছি এসের, সবাই কিন্তু পরস্পর পৃথক। আবার দেখো সম্পূর্ণ মানে সবকটা ইউনিয়ন করে দাও, পুরো গোলটাই পেয়ে যাচ্ছি, পুরো এস পেয়ে যাচ্ছি, এরকম দেখতে। ওকে, এবারে দেখো, এবারে ঘটনাটা কি বলছে, পি অফ এক্স বার করবো। এক্স একটা ঘটনা, এক্স কেমন বলেছে না, এক্স ঘটনা ঘটতে পারে যখন এই ছটার মধ্যে কিছু ঘটবে, মানে এক্সটা মনে করো এরকম একটা কিছু একটা ঘটনা, এটাকে আমি নাম দিলাম কি এক্স। তাহলে এক্স মানে কি করতে পারে বলো, এক্স সমান সমান আমি লিখতে পারি এক্স সমান সমান, যেটাকে আমি এই ঘটনাকে নাম দিলাম আমি এক্স। ওকে, তো এক্স সমান সমান আমি লিখতে পারি যে এক্স ইন্টারসেকশন A1 ইউনিয়ন এক্স ইন্টারসেকশন A2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন এক্স ইন্টারসেকশন এ, কত কটা বলেছে এখানে, ছটা, এরকম। তার মানে এস মানে ওই ঘটনাটাকে আমি কি করছি, এক্স ইন্টারসেকশন A1 মানে এটা ইউ সরি এক্স ইন্টারসেকশন A1 মানে এটা ইউনিয়ন কি করছি এক্স ইন্টারসেকশন A2 মানে এই জিনিসটা, তারপরে এক্স ইন্টারসেকশন A3 মানে এই জিনিসটা, এক্স A4 মানে এই জিনিসটা, এক্স ইন্টারসেকশন A5 মানে এই জিনিসটা, এক্স ইন্টারসেকশন A6 মানে এই জিনিসটা। দেখো পুরোটাই আমি এক্স পেয়ে গিয়েছি। ওকে, এখন বলে এটা A1 এর সাবসেট, ওকে, এটা A2 এর সাবসেট, এরকম ভাবে সবকটা AN এর সাবসেট, মানে এটা A6 এর সাবসেট। কারণ যেহেতু A1 A2 A6 এরা সব ডিসজয়েন্ট, সুতরাং এই যে ঘটনাগুলো ইউনিয়ন দিয়ে লিখেছি এরা প্রত্যেকে ডিসজয়েন্ট, সুতরাং পি অফ এক্স এটা কি হয়ে যাবে, পি অফ এক্স কন্ডিশন এক্স ইন্টারসেকশন A1 প্লাস ডট 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 প্লাস সব কটা পাওয়ার হতে থাকবে পি অফ এক্স ইন্টারসেকশন A6। ওকে, এখন বলো এখানে ডাটা কি হিসাবে দেওয়া আছে, যে পি অফ A1 এটা পি অফ এক্স কন্ডিশন A1 দেওয়া আছে, তাহলে এটাকে আমি লিখছি দেখো পি অফ এক্স কন্ডিশন A1 ইন্টু পি অফ A1 লিখতে পারি প্রথমটা, অবভিয়াসলি ইন্টারসেকশনকে এইভাবে তো লিখতে পারি আমরা কন্ডিশন পরে ডেফিনেশন দিয়ে। ওকে, এরকম ভাবে প্লাস ডট 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 পি অফ কি এক্স কন্ডিশন A6 পি অফ A6, প্রথমটা বলো পি অফ এক্স কন্ডিশন A1 পি অফ এক্স কন্ডিশন A1, তার মানে বলে দিয়েছি কত 1/5 ইন্টু পি অফ A1 সেটা কত 1/6। আচ্ছা, পি অফ A1 A2 সব কটা 1/6 বলেছে, মানে ওটা কমনে রেখে দিই আমরা, 1/6টা কমন থাকবে। ওকে, 1/6টা মানে পি অফ A1 A2 সব কমন, মানে 1/6টা কমনে থাকলো। প্রথমটা হচ্ছে আমাদের কত এক্স কন্ডিশন A1টা সেটা হচ্ছে 1/5 প্লাস দ্বিতীয়টা কি হবে এক্স কন্ডিশন A2 সেটা হবে 1/10 প্লাস আবার আছে 1/10 প্লাস আবার আছে 1/10 1/10 1/5 1/10 1/10 1/5। ওকে, আর 1/6 প্রত্যেকের সাথে গুণ হবে, কারণ পি অফ A1 মানেও 1/6, পি অফ A2 মানেও 1/6, এখন পি অফ A6 মানেও 1/6। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে বলো, এটা হচ্ছে 1/6 ইন্টু বলো এটা কত হচ্ছে, এটা হচ্ছে 1 2 3 4 4/10, আর এটা দুটো 1/10 8/10, ঠিক আছে 8/10, তোমার ক্যালকুলেট করে নেবে এটাই হবে। ওকে, তো যাই হোক কাটাকুটি করো এটা, 4 দুগুণ 8 3 দুগুণ 6 2 দুগুণ 4 5 দুগুণ 10 মানে 2/15, ক্লিয়ার, সরি সরি 2/15, ক্যালকুলেশন করে মিস্টেক হয়েছে আমাদের। এটা কত হচ্ছে, মানে 1/5 এটাকে আমি লিখেছি 2/10, ঠিক আছে, এই 1/5 এটাকেও আমি লিখে দিয়েছি 2/10, তাহলে কত হচ্ছে বলো, দুটো 1/10, আর এখানে আছে 1 2 3 4 4 আর 2 6 আর 2 8, 8 ইন্টু 1/10 মানে 8/10 ইন্টু 1/6, 4 দুগুণ 8
মানে 4 আর 3, এখানে 2 দিয়ে কাটলে 5, এটা 2, 2/15। ঠিক আছে, এটাই হবে আনসার। ঠিক আছে, অপশন আই থিঙ্ক কোনো মিস্টেক আছে। তো 2/15। তাছাড়া আমার যদি কোনো ভুল হয়, তোমরা যদি ধরতে পারো তো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, তো আমার মনে হয় এটাই আনসার হবে। ওকে ওকে, তো নেক্সট চলো। ঠিক আছে, মানে আমাদের অপশন কত হচ্ছে, 2/15। ঠিক আছে, তোমরা একবার চেক করবে জিনিসটা। ওকে, তো যাই হোক, নেক্সট এবার 3 নম্বর প্রবলেমে চলো। এটা কি বলছে, মনে করো এক্স একটি ঘটনা ঘটতে পারে, এন সংখ্যক পৃথক ঘটনা, সম্পূর্ণ পৃথক ঘটনা, মানে ঠিক আগেরটার মতো, মানে এই কেসটা, এই যে ছবিটা এঁকেছি একদম এরকম। ওকে, তাহলে এক্স এ কিভাবে দেখো, এই যেভাবে লিখেছিলাম এখানে, প্রত্যেকের সাথে ইন্টারসেকশন করে ইউনিয়ন করো, মানে এক্স কে লেখা যায় এই লাস্টেরটা, তাই না? প্রত্যেকের সাথে ইন্টারসেকশন করেছে দেখো এক্স এর, নিয়ে সবার দেখো ইউনিয়ন আছে, ইউনিয়ন 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 ডট 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 ইউনিয়ন, তাহলে 3 এটা হয়ে গেল। 4 দেখো কি বলছে, মনে করো এক্স একটি ঘটনা ঘটতে পারে যদি 3টি পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা A1 A2 A3 এর মধ্যে একটি ঘটে। মানে ওই একই কেস, মানে 3টি পরস্পর পৃথক হচ্ছে, ইন্টারসেকশনে মানে কিছু থাকবে না, এবং তারা কি সম্পূর্ণ, মানে ইউনিয়ন করলে পুরোটা পেয়ে যাবো। পি অফ এক্স ইউনিয়ন A1 এক্স ইউনিয়ন A2 এক্স A3 তিনটে 1/10 করে বলেছে, তাহলে পি অফ এক্স কত হবে? আই থিঙ্ক প্রশ্নটায় কোনো সমস্যা আছে, কেননা ফার্স্ট অফ অল আমাদের কি বলেছে, A1 A2 A3, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সেটা হবে এস। ওকে, আবার প্রত্যেকে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, মানে A1 ইন্টারসেকশন A2 সেটাও হবে এমটি, A2 ইন্টারসেকশন A3 সেটাও হবে এমটি, A1 ইন্টারসেকশন A3 সেটাও হবে আমাদের এমটি সেট। ওকে, তাহলে বলো, মানে দেখতে ওই ওরকমই, A1 A2 A3, মনে করে A1, ছবিটি আগেরটার মতো করে আঁকবে। ঠিক আছে, A1 মনে করে A2, A1 A2 A3 এরকম টাইপের। ওকে, এবারে কি বলেছে দেখো, যে এক্স ইউনিয়ন A1, এক্স ইউনিয়ন A1, পি অফ এক্স ইউনিয়ন A1 ইকুয়াল টু কত, 1/10। পি অফ এক্স ইউনিয়ন A2 সেটাও বলেছে 1/10। পি অফ এক্স ইউনিয়ন A3 সেটাও বলেছে 1/10। ওকে, আচ্ছা, এখান থেকে বলো তো একটা জিনিস আমি এই লাইন থেকে বলতে পারি, যে পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 দিস ইজ ইকুয়াল টু 1, তাই না? দুই জায়গায় প্রবলেম নেই, পি অফ এক্স মানে তো 1। ওকে, আর পি অফ, যেহেতু এটা ডিসজয়েন্ট, তাহলে এটা ডাইরেক্টলি পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 হয়ে যাবে। কিন্তু এখানে যেটা বলছি, প্রথমে এটা থেকে বলো, পি অফ এক্স ইউনিয়ন A1 এটা মানে হচ্ছে 1/10। এখন পি অফ A1 এটা এক্স ইউনিয়ন A1 এর থেকে ছোট জায়গা, কারণ পি অফ মানে A1 এটা তো এক্স ইউনিয়ন A1 এর একটা সাবসেট, A1টা তো এই ইউনিয়নের একটা সাবসেট, সুতরাং পি অফ A1 এর প্রবাবিলিটি লেস দ্যান ইকুয়াল টু 1/10 হবে। একইভাবে পি অফ A2 সেটাও লেস দ্যান ইকুয়াল টু 1/10, পি অফ A3 সেটাও লেস দ্যান ইকুয়াল টু 1/10। তার মানে পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1/10 1/10 1/10 3/10, 3/10 অবভিয়াসলি লেস দ্যান 1, বাট এটা তো 1 হওয়া উচিত। দেখো, সুতরাং প্রশ্নে ভুল আছে। ভুল কোথায়, এই যেগুলো ইউনিয়ন দিয়েছি এগুলো হয়ে যাবে সব ইন্টারসেকশন, তাহলে অঙ্কটা করা যায়। ঠিক আছে, ওকে, তো যদি এটা ইন্টারসেকশন হয় তাহলে কি হবে, এক্ষুনি আমরা দেখলাম কি, যে এই যে পি অফ এক্স মানে আমরা কি লিখতে পারবো, পি অফ এক্স ইন্টারসেকশন A1 প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন A2 প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন A3। এখন এটাও 1/10, এটাও 1/10, এটাও 1/10, মানে আনসার হবে 3/10, মানে প্রথম অপশনটা, সরি, প্রথম অপশনটা কিন্তু হয়ে যাবে। তার জন্য এগুলো ইন্টারসেকশন হতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এটা কিন্তু এই আগেরটার মতো করে, মানে এই পি অফ এক্স মানে কি, এই যে পি অফ এক্স ইন্টারসেকশন A1 প্লাস পি অফ এক্স ইন্টারসেকশন, এরকম ভাবে পি অফ এক্স A6, এখানে 6টা ছিল, এখানে 3টে আছে বলে 3টে। ওকে, হয়ে গেল। তো নেক্সট চলো 5 দাগ। 5 দাগের প্রবলেমটা দেখো কি বলছে, মনে করো
একটি বিদ্যালয়ে 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রী পড়ানো হয়, তো ওই বিদ্যালয়ের 5, 6, 7, 8, 9, 10 5 থেকে 8 ছাত্রছাত্রীর ছাত্রীর শতকরা হার যথাক্রমে বলে দিয়েছে, ঠিক আছে। এবং বলে দিয়েছে আবার সমগ্র বিদ্যালয়ের 5, 6, 7, 8, 9, 10 এর মানে টোটাল যত ছাত্রী আছে তার 40% হচ্ছে ক্লাস 5-এ পড়ে, তার 45% পড়ে 6-এ, এরকম ভাবে বলে দিয়েছে, ঠিক আছে। আবার টোটাল যতটা ছাত্রছাত্রী আছে তার মধ্যে কত পার্সেন্ট করে সেগুলো বলে দিয়েছে, ঠিক আছে। ওকে, তো বলছে যে ওই বিদ্যালয়ে যথেচ্ছভাবে একজন শিক্ষক নির্বাচন করে দেখা গেল যে সে একজন ছাত্রী, ওকে, তবে ওই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী হওয়ার সম্ভাবনা কত হবে? দেখো, তাহলে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী, কন্ডিশন কি সে একটা ছাত্রী, ঠিক আছে, গার্ল লিখছি আমি জি। এটা মানে বায়াস থিওরেম কি বলছে? পি অফ জি কন্ডিশন ভিআইআইআই ইন্টু পি অফ ভিআইআইআই বাই পি অফ জি কন্ডিশন ভিআইআইআই ইন্টু পি অফ ভিআইআইআই প্লাস কি হবে? এবারে প্লাস দেখো, এখানে শুধু তো 8টা নিলাম, এবার জি তো ভ্যারি করবে না, সুতরাং 8টা 5 থেকে 10 পর্যন্ত ভ্যারি করবে, মানে পি অফ জি কন্ডিশন প্রথমে 5 করো ইন্টু পি অফ 5 প্লাস পি অফ জি কন্ডিশন 6 ইন্টু পি অফ 6 vi প্লাস পি অফ জি কন্ডিশন 7 ইন্টু পি অফ 7 ডট 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 পি অফ জি কন্ডিশন 10 পি অফ 10, ওকে। এইবারে এখানে মানগুলো বসাতে হবে। মান কোথায় পাবো? মান দেখো, পি অফ জি কন্ডিশন 8, এটার মান কি? মানে ক্লাস 8-এ গার্ল, মানে ক্লাস 8-এ গার্ল মানে এই যে বলে দিয়েছে 40%, 40 মানে 40 ইন্টু এই 40/100 ইন্টু পি অফ 8 মানে 8-এর ছাত্রছাত্রীর কত অংশ, এটা হচ্ছে 25, মানে 25/100, নিচে কি হবে 40/100 ইন্টু 25/100 প্লাস এবার 5টা কি করবে, ও সরি এটা তো 8 ছিল, প্রথমটা 8, সরি 8-এরটা দেখতে হবে, তাই না? প্রথমটা আমরা 8-এরটা দেখবো, তাই না? তো 8-এ মানে পি অফ জি কন্ডিশন 8 ক্লাস 8-এ ছাত্রছাত্রীর কত ছাত্রীদের কত অংশ আছে, মানে 8-এরটা মানে 5, 6, 7, 8 মানে 50%, আর এখানে আসবে আমাদের 8-এ কত পার্সেন্ট আছে 20, মানে 50% এর 20%, মানে 50/100 ইন্টু 20/100 বাই 50/100 ইন্টু 20/100 প্লাস এবারে 5-এরটা দেখতে হবে, 5-এরটা কি হবে বলো? এখানে প্রথমটা নাও 40/100 25/100, এরকম ভাবে সবকটা যোগ করতে হবে, ঠিক আছে। এটার ক্যালকুলেশন আমি করছি না, তোমরা এখানে সবকটা এরকম পরপর লিখে ক্যালকুলেশনটা করবে, ওকে, ক্লিয়ার? এটা তোমাদের কাজ দিলাম, ওকে। টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এটা যদি আমার হেল্প দরকার হয় তোমরা বলবে, আমি করে দেবো, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা একটু বড় হবে বলে আমি এটা করছি না, তোমরা করে নেবে, ওকে। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।